আমি আপনাদের আজকে মূলত ক্লাসটি নিব কিওয়ার্ড রিসার্চ, হোয়াট ইজ কিওয়ার্ড, হোয়াই কিওয়ার্ড রিসার্চ, টাইপ অফ কিওয়ার্ড। মানে আমাদের মূল কথা হচ্ছে কিওয়ার্ডটা কি আর এটা কেন রিসার্চ করতে হবে, আর টাইপ অফ কিওয়ার্ড মানে হচ্ছে কিওয়ার্ডের প্রকারভেদগুলো কতগুলো আছে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। হোয়াট ইজ কিওয়ার্ড, কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে যে কোনো বিষয়ে গুগলের ভিতরে সার্চ করলাম যে কোনো একটা নামে, আমি যদি কোনো জিনিস কিনতে চাই, বিক্রি করতে চাই, কোনো জিনিসকে দেখতে চাই বা ইনফরমেশন নিতে চাই বা দিতে চাই, যে কোনো মাধ্যমকে অ্যাপ্লাই করার জন্য যেই টপিকস, যে শব্দ, যে ওয়ার্ডগুলো লিখে আমরা গুগল বা সার্চ ইঞ্জিনে সার্চ করি সেটি মূলত হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলোকে মূলত রিসার্চ করতে হবে এই কারণেই, আপনি একটা অ্যাপেলের দোকান দিয়েছেন, অ্যাপেল হচ্ছে আইফোন, আইপ্যাড, এই ধরনের জিনিসগুলোর আপনি একটা দোকান দিয়েছেন। এই দোকানের মধ্যে আপনি আপনার নাম কি থাকবে? অ্যাপেল আই স্টোর বা অ্যাপেল স্টোর বা আদার্স হয়তো বা আইফোন সম্পর্কিত দোকানের নামটা থাকবে। এই নামটা আপনি চাচ্ছেন যে মানুষ সার্চ ইঞ্জিন, যে কোনো সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ করলে আমার নামটা আগে চলে আসবে, আমার ওয়েবসাইটের নাম, ফেসবুক পেজের নাম আগে চলে আসবে। এই জন্য আমাদেরকে দেখতে হবে, আমি যদি আইফোনেই লিখে সার্চ করি তাহলে আমার ওয়েবসাইটে আসবে না, কার ওয়েবসাইটে আসবে? অ্যাপেল গ্যাজেটস, অ্যাপেল স্টোর, যেগুলো বড় বড় কোম্পানি আছে বাংলাদেশে বা বিশ্বের ভিতরে, তাদেরগুলো আসবে। আমারটা কেন আসবে না? কারণ হচ্ছে কি, ওই অ্যাপেল আর ওই আইপ্যাড যে অ্যাক্সেসরিজগুলো নিয়ে ওনারা কাজ করেন, এই কাজগুলোর মধ্যে দীর্ঘদিন কাজ করার কারণে মানুষের মুখে একটা এরকম একটা প্রচলিত শব্দ উঠে এসেছে বা গুগল এটাকে ক্রল করে ফেলেছে। এই ক্রল করার কারণেই ওদের ওই কিওয়ার্ডটা সার্চ ইঞ্জিনের প্রথম পেজের মধ্যে চলে আসে। বুঝতে পারছি? এখন আমারটা কেন আসবে না? কারণ আমি জানি না, যে আমি শুধু এতটুকু জানি যে আইফোন লিখে সার্চ করলে আমারটা আসবে, কিন্তু না, আইফোনের পাশাপাশি আদার্স অন্য ফোন বা অন্য যেভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয়, এইটা রিসার্চ করে যদি আপনি দেন তাহলেই আপনার এটা আরও দ্রুত চলে আসবে। দেখেন, গতকালকে আমি আমার এক কাজের জন্য এক লোকের সাথে কথা হয়েছে আমার, এই যে শফিকুল ইসলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ঠিক আছে? তিনি আমাকে পাঠিয়েছেন, কাজের একটা নমুনা পাঠিয়ে দিয়েছেন। আমি ওনাকে বলছিলাম যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি আমাকে একটা সাইডের A to Z আমাকে ইনফর্ম করতে হবে, এই সাইটটার 3 মাসের ভিতরে আপনার স্ট্র্যাটেজিগুলো কি থাকবে, এই মার্কেটিং প্ল্যানিংটা কি থাকবে। এই মার্কেটিং প্ল্যানিং যদি আপনার মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করবো যে আপনি ডিজিটাল মার্কেটার না। কারণ ডিজিটাল মার্কেটার সে ওই ব্যক্তি ডিজিটাল মার্কেটার যার মধ্যে A to Z একটা অ্যাকশন প্ল্যান থাকবে। যে কোনো একটা কাজের বিষয়ে আপনি যদি একটা প্ল্যানিং না থাকে তাহলে কিন্তু আপনার এটা হবে না। বুঝতে পেরেছেন? তার মানে উনি আমাকে একটা অ্যাকশন প্ল্যান দিয়েছে। দেখেন, উনি আমাকে 90 দিনের একটা অ্যাকশন প্ল্যান দিয়েছে। কত দিনের? আপনারা শুনতে পাচ্ছেন না? কত দিনের? 90 দিনের অ্যাকশন প্ল্যান দিয়েছে আমাকে। এখানে রয়েছে গোয়াল, র্যাঙ্ক সার্ভিস পেজ, বিল অথরিটি অ্যান্ড ইনক্রিজ অর্গানিক লিডস ফর সার্ভিস লাইক ক্লিপিং পাথ, ঘোস্ট ম্যানিকুইন, ফটো ম্যানিপুলেশন, ইটিসি। এগুলো আমার কিওয়ার্ড হতে পারে। এখন এই 90 দিনের মধ্যে সে আমাকে 5টা বা 10টা কিওয়ার্ড র্যাঙ্কিং করে দেবে গুগল অথবা যে কোনো সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে নিয়ে আসবে। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাকে যদি ফার্স্ট পেজে দেয়, আমার আশা করি ওই ব্যবসার আর পিছনে ফিরে তাকাতে হবে না, পিছন ফিরে তাকাতেই হবে না। সে অ্যাকশন প্ল্যানগুলো কীভাবে নিয়েছে দেখেন। 1 নাম্বার দিচ্ছে ফাউন্ডেশন, ডে 1 থেকে 30, মানে 1 মাসের ভিতরে সে ফাউন্ডেশনটা তৈরি করবে। কি ফাউন্ডেশন তৈরি মানে সে ঠিক করবে? অবজেক্টিভ লিখছে, ফিক্সড টেকনিক্যাল ইস্যু, বিল্ড এসইও ফ্রেন্ডলি আর্কিটেকচার, টার্গেটেড প্রাইমারি কিওয়ার্ড। সে আমাকে, আমি যে কাজগুলো করব প্রতিটা কাজেরই একটা ভুল থাকে। আপনি যত সুন্দর করে কাজগুলো করেন না কেন, এই কাজের একটা না একটা ভুল থাকবেই। এই ভুলটাকে সংশোধন করার জন্য আমরা কি করব? আমরা অডিট করব। কি করব? অডিট। অডিট বুঝেন তো সবাই? মিথ্যা কথা বলেন না।
দেখেন অডিট শব্দটার মূলত অর্থ কি এটা আমাদেরকে জানতে হবে। অডিট শব্দের অর্থ কি? কই গেল? MEANI বাঙালি। নিরীক্ষা। অডিট শব্দের অর্থ কি? নিরীক্ষা। আরও আমরা যদি সামর্থক শব্দগুলো দেখি, হিসাব পরীক্ষা, হিসাব নিকাশ, পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা, হিসাব পরীক্ষা করা, আয় ব্যয়ের বিবরণ ইটিসি, অনেক কিছুই অডিটের অর্থ হতে পারে। মোট কথা হচ্ছে আমি যেখানে যেমন সেখানে ঠিক অডিটটাকে আমাকে ওইভাবে ব্যবহার করতে হবে। আমি যদি পরীক্ষা নিতে যাই, পরীক্ষার মধ্যে অডিট হচ্ছে কি, যে ওই পরীক্ষাটাকে আমি পর্যবেক্ষণ করব যে কোনো প্রকার দুর্নীতি হচ্ছে কি না। আর আমরা যে ওয়েবসাইট অডিট করব, আমরা তো পরীক্ষা ডিজিটাল মার্কেটার, আমরা তো আর বিসিএস পরীক্ষার অডিট করতে পারবো না। পারবো? প্রাইমারি যে পরীক্ষাগুলো এগুলোর পারবো? বর্তমান ভাইবা চলতেছে BCS 44, এটার অডিট করতে পারবো আমরা? এই অডিট শিখে কি ওই অডিটের কাজ করতে পারবো? তাহলে এই অডিটে আমরা কি কাজ করব? আমাদের এই অডিট শিখে আমরা কি কি কাজ করতে পারবো? আমাদের এই অডিট শিখে আমরা যে কাজগুলো করব, আমাদের অনলাইন মার্কেট প্লেসের যেই সমস্ত ডোমেইন, হোস্টিং, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, আমার যত কিছু অনলাইন সম্পর্কিত তথ্য আছে, এই তথ্যগুলোকে আমি অডিট করব, কোথাও ভুল হয়েছে কিনা, কোথাও বা সংশোধন করতে হবে কিনা। যদি এগুলো না করি তাহলে আমার এই সাইটের যে কতগুলো দুর্বল পয়েন্ট আছে, ধীরে 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 আমার এই সাইটটাকে কুইট করে ফেলবে, খেয়ে ফেলবে। তার মানে অনলাইনে উদ্যোক্তাগুলো এত দ্রুত ঝরে পড়ার কারণ কি? উদ্যোক্তাগুলো ঝরে পড়ে না, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সঠিকভাবে আপনি মার্কেট প্লেস রিসার্চ করেন নাই, অ্যানালাইসিস করেন নাই, থিঙ্কিং করেন নাই, এবং এই যে কাজের মধ্যে নামছেন এই কাজগুলোকে আপনি অডিট করেন নাই। আপনি একটা ব্যবসায় নামছেন, লাভও হতে পারে, লস হতে পারে, আপনি তো শুধু লাভ দেখতেছেন। যখন লাভ হচ্ছে তখন অডিটের কথা ভুলে যাচ্ছেন, যখন লস হচ্ছে তখন দেখতেছেন যে আমার ওই লোকটার জন্য আমার ব্যবসা লস হচ্ছে। মূলত তা না, আপনাকে এই লোকদেরকে নিয়ে বসতে হবে যে ওনাদের সমস্যাগুলো কোথায়, ফাইন্ড আউট করতে হবে। সেম আমরা অনলাইনে যে কাজগুলো করব ওয়েবসাইট নিয়ে, ওই ওয়েবসাইটটাকে আমরা অডিট করব। অডিট করলে এখান থেকে দেখতে পারবো কোন কোন সমস্যাগুলো আছে। এই সমস্যাগুলোকে আমি একটা সাইট দিয়েছিলাম, উনি আমাকে এগুলো তুলে ধরছে যে আমার এই এই জিনিসগুলো ঠিক করতে হবে। এইখানে যতগুলো জিনিসপত্র দেখতে পাচ্ছেন আছে, এখানে এই প্রতিটা অপশন আপনাদেরকে করতে হবে বা আপনাদেরকে করা উচিত ছিল বা আপনাদের উচিত, আমি মনে করি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে। এখানে যে শব্দগুলো আছে আপনি একটু বলবেন প্লিজ। এই যে দেখেন 1 উইক, 1 থেকে 2 উইক ওয়েবসাইট অডিট, এটা একটু পড়বেন, জোরে পড়বেন প্রথমটা। অডিট আমি বলি, এখানে বলছে conduct a full technical SEO audit, page speed, mobile usability, HTTPS, robot.txt, sitemap, এই জিনিসগুলোকে সেট আপ করতে হবে। এই জিনিসগুলোর সাথে কি আপনাদের কোনো সম্পর্ক আছে? কথা বলতে হবে, মুখ বন্ধ করে রাখলে হবে না। এই জিনিসগুলোর সাথে সম্পর্ক আছে? এই দুইটার সাথে আছে। এই যে পেজ স্পিরিটের সাথে কোনো সম্পর্ক নেই। ওয়েবসাইট দেখেন, আমি আপনাদেরকে বলছি যে এই কাজগুলো মূলত আপনাদেরকে জানেন কিনা, আপনারা করতে পারেন কিনা। এইটা যদি করতে না পারেন, আপনার ডিজিটাল মার্কেটার, এই যে দেখেন পেজ স্পিড, মোবাইল ইউজেবিলিটি, তার মানে হচ্ছে এই জিনিসটা কি ফুল ওয়েবসাইট অডিট। আমি এই শব্দটাকে কপি করে নিয়ে আরেকটা ব্রাউজারে, আমরা যেখানে ফাইবারে গিয়েছিলাম, ফাইবারে যাই, আমি এখানে এটা সার্চ করি। এখানে কতগুলো মানুষ কাজ করে? 7,000+। এই 7,000+ মানুষের মধ্যে দেখেন এই কত ডলার থেকে শুরু করছে? জোরে বলতে হবে প্লিজ, ওই দিক থেকে একটু জোরে বলতে হবে। কত ডলার? তারপর 90, 90, 100,
তার মানে হচ্ছে এই জায়গাতে এইটা বাঙালিগুলো একটু কমেই দেয় প্রাইস। তাছাড়া বাকি সবগুলোই দেখেন, বাকি যার কাজ যেরকম তার প্রাইসও ঠিক সেম। এই লোকটা কি কাজ করে আমরা একটু দেখে আসি। লেটস সে আই উইল ডু এ ফুল টেকনিক্যাল এসইও অডিট ফর ইউর ওয়েবসাইট। তার মানে একটা মানুষের ওয়েবসাইটের ভিতরে আপনার টোটাল ওয়েবসাইটটাকে আপনি অডিট করে দিবেন। এই অডিট করে দিলে রেজাল্ট আসবে কি, অডিট করে দিলে ঠিক এইরকম একটা রেজাল্ট আপনার আসবে। কই গেল আমার রেজাল্টটা? এইরকম একটা রেজাল্ট দিবে। এইরকম একটা রেজাল্ট প্রপোজাল আমি যদি আমার ক্লায়েন্টকে দিতে পারি যে আপনার ওয়েবসাইটটা অডিট করে দেব, এই এই জিনিসগুলো ঠিক করে দিতে হবে, ও ঘোড়া ডিম কিছুই জানে না। ও হয়তো বা শিল্পপতি। আপনি আমাদের এমডি স্যারকে যদি আপনি বলেন যে আমার ওয়েবসাইটটা একটু অডিট করে দেন, তো পারবে? অথচ সে মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, কিন্তু উনি এটা পারবে না। তার মানে উনি এই বিষয়ের উপরে অজ্ঞ। আর আমি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আমি এই জন্যই কাজ পাচ্ছি, এই জন্যই ভালো ইনকাম করতে পারবো। এইরকম আমাদের এমডি স্যারের মতো অনেক এমডি স্যারগুলো আছে যারা এই কাজ নিয়ে বুঝে না। আপনার এই সমস্যাগুলোকে আরও কিভাবে মানে কাজ করবেন আমি আপনাদেরকে আরেকটু ধারণা দিচ্ছি। আমার এটা আরেকটাতে করা ছিল, ওইটা ওই কারণে অডিটটা দেখাচ্ছে না।
আমার ওই অডিটের একটা মেল পাচ্ছি না এখানে। আচ্ছা, অডিটটা আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই, অডিটটা এরকম ব্যাপার না, দেখাই দিব আপনাদের। এটা যেহেতু আমার এই আজকে এটাতে ইয়ে করলাম তো এই কারণে এটা নেয় নাই, এখনো সময় লাগবে, সমস্যা নেই। তার মানে ওয়েবসাইটগুলো অডিট করার জন্য আমরা চলে গেলাম হচ্ছে আমাদের এই প্রোফাইলে গেলাম, এখানে গিয়ে দেখেন সে কি কি ওয়েবসাইট অডিট করে দিবে। SEO consultant, let me help you rank better. I am a experienced English digital marketer, specialized SEO, web design, e-commerce। এই সে হাবিজাবি করবে, এই যে লিখছে vetted for articles and blog posts, local SEO, marketing advice, search engine optimization, website content, তারপরে রেটিং অ্যাডভাইস, এই জিনিসগুলো করবে। এইখানে দেখেন সে কয়েকটা কাজ করবে, টেকনিক্যাল SEO ইস্যুগুলো ঠিক করে দিবে, এখানে 100টা করে দিবে, আর এখানে আপনার 50টা, প্রিমিয়ামে গিয়ে সে সবগুলোই করে দিবে $215। এই কাজটা করতে সময় লাগবে অল্প, সর্বোচ্চ আপনার আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করবেন, টেকনিক্যাল SEOটা কাজ করবেন। আমি করবো, আপনারা দেখবেন, দেখলেই তো বুঝতে পারবেন যে কোনটাতে কতটুকু সময় লাগে, তাই না? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। এগুলো শেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা জানতে হবে, আমার এই ওয়েবসাইটের যে কতগুলো ফান্ডামেন্টাল জিনিস আছে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আমরা এই ফান্ডামেন্টাল জিনিসগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা হচ্ছে আমাকে নিশ সিলেক্ট বা জানতে হবে নিশটা কি। আপনি যদি আমি যেমন আমার একটা নিশ নিয়ে কাজ করি, এটা হচ্ছে ই-কমার্স রিলেটেড, আমার এই সাইটটা হচ্ছে ই-কমার্স রিলেটেড সাইট, ঠিক আছে? এইটা আমার নিশ। এখন আপনার নিশ ভিন্ন হতে পারে, তাহলে এই নিশের মতো করে কাজ করতে হলে আপনাকে এই নিশের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করে আপনাদের মধ্যে একজনের নিশ বলেন, আমি ওইটার কিওয়ার্ড রিসার্চ করব। কি নিয়ে কাজ করতে আগ্রহী আপনারা? ম্যাডাম বলেন, কি নিয়ে কাজ করতে আগ্রহী? ফিউচার প্ল্যান ক্লথ, ওকে, ক্লথিং নিয়ে আমরা কাজ করব। তাহলে পেইড এবং ফ্রি টুলসের মধ্যে কতগুলো পার্থক্য আছে, আমি আপনাদেরকে এখন পেইড টুলসে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আমি আপনাদেরকে এটা দেখাবো। ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি কিওয়ার্ড রিসার্চ পারেন, তাহলে আপনি পেইড টুলস আছে, তখন আপনি যদি বলেন যে নাই, তাহলে তো হবে না, পেইড টুলস লাগবে। পেইড টুলস হলে ক্লায়েন্ট আপনাকে আরও বেশি প্রাধান্য দিবে। এই যে এখানে দেখি আমরা কিওয়ার্ড রিসার্চ কীরকম কাজ পাওয়া যায়। $4,900+ মানুষ কাজ করে এই মার্কেট প্লেসে। এইখানে দেখতে পাচ্ছি 50, 45, 155, 15 এই রিলেটেড কাজগুলো। আমরা এই মহিলাটাকে একটু ওপেন দিই, এই কয়েকটা ওপেন দিলাম আমরা। ওপেন দেওয়ার পরে কি লেখা আছে এখানে, আই উইল ডু মান্থলি SEO সার্ভিস উইথ কিওয়ার্ড রিসার্চ অন পেজ, অফ পেজ, উইথ DA ব্যাকলিং। DA মানে কি? DA মানে হচ্ছে ডোমেইন অথরিটি। DA মানে কি? ডোমেইন অথরিটি। এই ব্যাকলিং হচ্ছে, ব্যাকলিং সম্পর্কে বলছিলাম না আপনাদেরকে মনে হয়? ব্যাকলিংটা হচ্ছে, আচ্ছা ব্যাকলিং অফ পেজ SEOর ভিতরে আপনাদেরকে দেখাইছে না স্যার, গেস্ট পোস্ট, প্রোফাইল ব্যাকলিং, আর্টিকেল পোস্টিং, ফোরাম পোস্টিং, জানেন মনে আছে? একটাও কথা বলে না। ওকে, আমি দেখাই দিব। দেখেন সে কি কি লিখছে, এগুলো আপনারা পারেন কি না? এই লোকটার বাড়ি কোথায়? বাংলাদেশ। আই স্পিক ইংলিশ, সে ইংলিশেও কথা বলে। 58 ওয়ার্ডার কমপ্লিট করেছে সে, তার এখন পর্যন্ত আর কোনো ওয়ার্ডার নেই। কি লিখছে? ইয়োর ওয়ান স্টপ সলিউশন টু SEO অ্যান্ড ব্যাকলিং বিল্ডিং, এক্সপার্ট SEO স্পেশালিস্ট, অন পেজ, অফ পেজ, লোকাল SEO, মান্থলি SEO strategizing to rank higher on Google. I am here to help as an SEO expert. I provide on-page SEO, টাইটেল, মেটা ট্যাগ, কিওয়ার্ড। এই যে এই জিনিসগুলো যেগুলো সে দিয়েছে, এগুলো কি আপনারা পারেন? ম্যাডাম পারেন? স্যার এগুলো কাজ তো আমাদের
কেন প্র্যাকটিস করেন নাই? আপনি কোন ভার্সিটিতে? লন্ডন? তাহলে ওই তো কি জানি ভার্সিটির নাম আপনার, লন্ডন বাংলাদেশ না কি? ও অ্যাডমিশন পরীক্ষা দিতে আসছেন। আমাকে ওই দিন বললো জাহিদ ভাই যে আপনাদের এখানে লন্ডন বিশ্ববিদ্যালয় না কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট আসছে, আশফাক, সে আসে না? ক্লাস ক্যাপ্টেন স্যারে আসে না? এক্সাম চলে ভার্সিটিতে। আচ্ছা, এখন এই জায়গাতে আমরা এখন এই জিনিসগুলো তো আমাদের জানা উচিত ছিল এতদিনে। যদি আপনারা না জানেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা। তাহলে এই জিনিসগুলোর সাথে আমি আপনাদেরকে প্রথম পরিচয় করে দেব কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে কোনো টপিক্সের উপরে, তাহলে আপনি এই ধরনের কিওয়ার্ডগুলো দিতে পারবেন মানুষকে, আপনি এভাবে ইনকামও করতে পারবেন। $155 পাকিস্তানি একটা মেয়ে ওয়াজিহা ফাতিমা, সে $155 তার প্রথম প্রাইস। আপ টু 5 পেজ ওয়েবসাইট কিওয়ার্ড রিসার্চ, 1 পেজ এসইও, অফ পেজ এসইও, 50টা লিঙ্ক, অডিট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। ওরে বাবা, যতগুলো লাগাই দিছে, মার্কেটিং করছে, বাট এগুলো করতে কতক্ষণ সময় লাগে? কাজ পাওয়াটা, আপনার যে স্কিল যদি থাকে কাজের অভাব হবে না। অনেকগুলো কাজ করছে সে। তো এরকম আপনি যদি কিওয়ার্ড রিসার্চ জানেন তাহলে আপনিও করতে পারবেন। আমি এই কিওয়ার্ড রিসার্চটা আপনাদেরকে দেখাই। কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা এখানে অনেকগুলো টুলস আছে। এই টুলসগুলোর অ্যাক্সেস সম্ভবত আপনাদের সবার কাছে আছে, যদি না থাকে তাহলে এই টুলসগুলোর অ্যাক্সেস আজকে শিহাবের কাছে যাওয়ার সময় আপনারা নিয়ে নেবেন। এখান থেকে পেইড টুলসের মধ্যে কিওয়ার্ড রিসার্চ করা যায়। ভালো ভালো কিওয়ার্ড মানে টুলসের নাম, তার মধ্যে একটা হচ্ছে সেমরাশ, কি নাম? আরেকটার নাম হচ্ছে মোচ প্রো, কি নাম? মোচ প্রো। আরেকটার নাম হচ্ছে উবার সাজেস্ট, কি নাম? আরেকটার নাম হচ্ছে KW ফাইন্ডার, কি নাম? KW ফাইন্ডার। এইখানে আরেকটা টুলস এখানে নাই, ওই টুলসটার নাম হচ্ছে Hrefs, কি নাম? Hrefs। এই কয়েকটা টুলসের নাম আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা ডিজিটাল মার্কেটার, মনে থাকবে। এইখানে আছে আমাদের 4টা, সেমরাশ, মোচ প্রো, উবার সাজেস্ট, KW ফাইন্ডার। আরেকটা বাইরের থেকে নাম বলেছি, এটার নাম কি? Hrefs। এই 5টা কিওয়ার্ড, এই 5টা পেড টুলসের নাম যদি আপনার কোনো ক্লায়েন্টকে বলতে পারেন যে আমি এই টুলসগুলো আমার কাছে আসছে, এইগুলো দিয়ে আমি আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দিব, ও 110% আপনাকে কাজ দিবে। কারণ কি? এই পেইড টুলসের মধ্যে যে সমস্ত অপশনগুলো দেখা যায়, ফ্রি টুলসের ভিতরে এগুলো পাওয়া যায় না। চলেন আজকে আমরা এই সেমরাশ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করি। তাহলে আমরা এই যে সেমরাশে এইভাবে ক্লিক করব। এইখানে আমাকে বলছে প্লিজ ডাউনলোড দ্য এক্সটেনশন অ্যাক্সেস আওয়ার সার্ভিস। আমাকে এই অ্যাক্সেসের জন্য আমাকে এখান থেকে ইনস্টল এক্সটেনশন, এই যে ডাউনলোড এক্সটেনশন, আমাকে দুইটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। কিওয়ার্ড রিসার্চ তো খুব মজার একটা ক্লাস, আপনারা তো এই ক্লাসটা করানো উচিত। এটা জানলেও খুব ভালো লাগে, কিওয়ার্ড একবার বুঝতে পারলে মজা লাগবে ক্লাসগুলো করতে। স্কিল না শিখে টাকা কামাইতে মানে কামানো যাবে? এটা আমি এই দুইটা ডাউনলোড করে ফেললাম, তাই না? এইগুলো এখন আমরা আপলোড করব আমাদের এই ব্রাউজারের মধ্যে। এই ব্রাউজারে আপলোড করার জন্য এই যে 3 ডটে আসবো, এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব। এখান থেকে এই চিহ্নটা যদি এরকম বন্ধ থাকে এটা আপনারা ওপেন করে দিবেন, ঠিক আছে? এই ওইদিকে পিছনে ঘুমায়েন না, দেখা যায় না আপনাদেরকে কিন্তু। আচ্ছা, ওইদিকে দেখেন, এইখানে তারপর কি আছে? লোড আনপ্যাকড। লোড আনপ্যাকডে ক্লিক করব। দুইটা একসাথে নিবে না, একটা একটা করে দিই। সিলেক্ট,
আমার এখানে লোডেড দেখায় কিন্তু এতে দেখায় না, এটা একটা ঝামেলা। আমার এখানে লোড হয়ে গেছে, একটা সমস্যা নেই। আমি এখন যদি কিওয়ার্ড রিসার্চ করতে যাই তাহলে কি বলে দেখে আসি। আমরা এখান থেকে এখন আবার সেম রাশে ক্লিক করব। সেম রাশে ক্লিক করার পর দেখি কি দেখায় অপশনটা। এক্সটেনশন তো আমরা আপলোড করেছি। এই কি হয়েছে আমাকে বলেন। হ্যাঁ না, ওইটার ক্লাস হবে। যে কিওয়ার্ড রিসার্চ দেখানোর পরে কিওয়ার্ড রিসার্চ না শিখলে তো ওইগুলো শিখতে পারবেন না। এটা একটার সাথে আরেকটা কানেক্টেড। গুগল অ্যাডসও দেখাবো, সমস্যা নেই। সেম রাশে ক্লিক করার পরে এরকম তিনটা অপশন আসছে, এখান থেকে আপনি যে কোনো একটা ক্লিক করতে পারেন। আমি সেম রাশ 1-এ ক্লিক করলাম, এটা আসলো না। 2 এই সব কি, এই যে আসছে। 1 এবং 2-র মধ্যে কোনো অ্যাক্সেস ছিল না, আমি 3 নাম্বার থেকে অ্যাক্সেসটা পাইলাম। আমরা এইখানে আসার পরে এখন কোথায় ক্লিক করব, কিভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করব, এগুলো আমরা একটু দেখি, ঠিক আছে। এটা পেইড টুলস, এটা আপনাদেরকেও ব্যবহার করা জানতে হবে। যে কোনো জায়গায় যদি আপনাকে বলে যে পেইড টুলস থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, যদি না পারেন তখন তো ইজ্জত চলে যাবে। এই জন্য এইভাবে আমরা ওপেন করব। এই লেফট সাইডে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, লেখা আছে এসইও ড্যাশবোর্ড, ডোমেন ওভারভিউ, ট্রাফিক অ্যানালাইটিক্স, অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড গ্যাপ, ব্যাকলিং গ্যাপ, এই কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ম্যাজিক টুল, কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডার, অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই প্রতিটা অপশন দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারবো। একটা টুলস দিয়ে আপনি মোটামুটি 10 থেকে 15টা সার্ভিস প্রোভাইড করতে পারবেন, যদি আপনার এরকম স্কিলটা আপনার থাকে বা আপনি যদি গেদার করতে পারেন। আমরা এখন এখানে কি জন্য আসছি, এই ভাই কি জন্য আসছে, এই টুলসে কি জন্য আসছে, নগদ ভুলে যায় না। আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করব। ম্যাডাম কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য কোন অপশনটা চয়েস করব, কিওয়ার্ড ম্যাজিক টুল। কোনটা, এই কিওয়ার্ড ম্যাজিক টুলসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিওয়ার্ড ম্যাজিক টুলসের পরে এখানে একটা অপশন আসবে। আমরা যে সমস্ত কাজগুলো করব প্রথমে ধারণা করে নিব এই কাজটা কি ইন্টারন্যাশনালি করব নাকি শুধু বাংলাদেশে। আমরা কিওয়ার্ড যখন রিসার্চ করব ক্লায়েন্টকে বলবো, যদি বাংলাদেশি ক্লায়েন্ট হয় ওনাকে বলবো যে আপনার বিজনেস যে করতে চাচ্ছেন এই বিজনেসটার গোল কি, লক্ষ্য উদ্দেশ্য কি, কোথায় কোথায় আপনি এটা কাজ করতে চাচ্ছেন, শুধু বাংলাদেশেই নাকি ইন্টারন্যাশনালি। যদি ইন্টারন্যাশনালি হয় তাহলে আমরা ইন্টারন্যাশনালভাবে কিওয়ার্ড সিলেক্ট করব, যদি বাংলাদেশি হয় তাহলে বাংলাদেশ সিলেক্ট করব, কারণ এক এক দেশে এক এক ধরনের মানুষ সার্চ করে। তাহলে আমরা ওই ক্লায়েন্টকে জিজ্ঞেস করব যে তোমার নির্দিষ্ট কোনো কান্ট্রি আছে কিনা, যে এই কান্ট্রির জন্যই শুধু আপনি এই কাজগুলো করবেন। আচ্ছা ওইটা আসতে থাকুক, আমি এখানে আপনাদেরকে আরেকটু দেখাই। তাহলে হোয়াট ইজ কিওয়ার্ড, কিওয়ার্ডটা আমরা বুঝতে পেরেছি। কোনো কিছু সার্চ করব, জানবো, মানুষকে বুঝাবো, এই যে লেখাগুলো লিখে সার্চ করি এগুলোই মূলত হচ্ছে কি কিওয়ার্ড। আমরা সার্চ করব এই কারণেই, প্রথমে বলছিলাম যে হয়তোবা এই নামটাকে আরও মানুষ ভিন্ন ভিন্ন নামে ডাকে, এই কারণেই আমরা রিসার্চ করব। কিওয়ার্ডের টাইপ কত প্রকার, কিওয়ার্ডের টাইপ হচ্ছে 5 প্রকার। কিওয়ার্ডের টাইপ কত প্রকার, 5 প্রকার। এই 5 প্রকার কিওয়ার্ড আপনাকে জানতে হবে যে এই 5 প্রকারগুলো কি কি, তাই না। 5 প্রকারের মধ্যে কি কি কিওয়ার্ড হতে পারে আমরা এইখানে একটু জেনে নিই। আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করব, ম্যাডাম বলছে ক্লথের উপরে, তাই না।
আমি ক্লথের উপরে লিখে সার্চ করলাম। এই যে ক্লথ শব্দটা লিখলাম, এটা কি জানেন আপনারা? হ্যাঁ, এই ক্লথ শব্দটা কি? নিশ তো আরো বড় জিনিস। এই ক্লথ হলো কিওয়ার্ড রিসার্চ কাদেরকে দিয়ে করব? যেই টপিক্সটা নিয়ে আমরা কথা বলবো ওই টপিক্সের উপরেই আমরা কিওয়ার্ডটা রিসার্চ করব। আমার নিশ তো শুধু ক্লথ না, আমার নিশ তো আরও ভিন্ন কিছু হতে পারে। হ্যাঁ, ক্লথ একটা মেইন নিশ হতে পারে, কিন্তু এই ক্লথের উপরে তো আমি কোনো কাজ করতে পারবো না। ক্লথের ভিতরে তো অনেক ডিপার্টমেন্ট আছে না? আমি একটা শার্ট গায়ে দিছি না, এটা কি প্লাস্টিকের? কাপড়ের। আপনি একটা জামা গায়ে দিয়েছেন, কাপড়ের না? তার মানে ওইটাও কাপড় দিয়ে তৈরি, এটাও কাপড় দিয়ে তৈরি, কিন্তু দুই ড্রেস দুইটা ব্যক্তির জন্য। তার মানে হচ্ছে ক্লথ একটা মেইন নিশ, এটার সাব নিশ আপনাকে তৈরি করতে হবে। এই সাব নিশ কি? আপনি যখন ক্লথ নিয়ে কাজ করবেন তখন আপনাকে স্পেসিফিকভাবে জেন্ডার সিলেক্ট করতে হবে, এটা ছেলের জন্য না মেয়ের জন্য। যদি মেয়ের জন্য হয়ে থাকে তাহলে এটা আপনাকে বলতে হবে এটা উড়না, থ্রি পিস, বোরকা, হিজাব, এইখানে আপনাকে ক্লথটা মেনশন করতে হবে। যদি ছেলেদের হয় প্যান্ট, শার্ট, গেঞ্জি, যেটা হয় আপনাকে স্পেসিফিকভাবে এখানে এটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ক্লথ নিয়ে কাজ করতে চাই, আমি ক্লথ দিয়েই কিওয়ার্ড রিসার্চ করব। চলেন, আমি ক্লথ এখানে লিখে সার্চ করলাম। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাটাবেস কিসের? ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম, কিন্তু আমার বিজনেস হচ্ছে ইউএসএ, আমার বিজনেস ইউএস, তাহলে আমি যে ইউএস সিলেক্ট করে দিলাম। এখন যে সমস্ত কিওয়ার্ডগুলো মানুষ ইউএসএ লিখে সার্চ করে, এই কিওয়ার্ডগুলো এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি আমার বিজনেস হচ্ছে বাংলাদেশি, তাহলে আমি এখানে কি দিব? বাংলাদেশ। বাংলাদেশ লিখে সার্চ দিলাম আমি, দেখেন বাংলাদেশে কি ইয়েলো ক্লথিং, মানে ইয়েলোর কাপড় চোপড় বেশি বিক্রি হয়, তাই না? ইয়েলো ক্লথিং, ক্লথিং স্টোর নেয়ার মি, এটা লিখেও মানুষ সার্চ করে। তারপর 12 ক্লথিং, এটা লিখেও মানুষ সার্চ করে। ক্লথ, ইআই ক্লথিং রিমুভার, মানে এই শব্দগুলো লিখেও মানুষ সার্চ করতেছে না? আমরা জানি শুধু ক্লথ, কিন্তু ক্লথের বাইরেও অনেকগুলো মানুষ অনেক কিছু আগে পরে অ্যাড করে সার্চ করে। এই জন্যই আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখান থেকে বুঝতে পেরেছেন আপনারা? না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবেন, কিন্তু চুপ করে থাকা যাবে না। আমরা এই ক্লথ লিখে সার্চ করলাম, আমরা আমাদের টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএস। আমরা যত কাজ করব এই সকল কাজগুলো ইউএস বেস কাজগুলো করব। কিসে দেন এইখানে আপনারা দেখেন অল এর পর লেখা আছে কোশ্চেনস, অল কিওয়ার্ড, ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, এক্সিট ম্যাচ, রিলেটেড, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে কোশ্চেন। দেখেন এখন কি লেখা আছে, মানুষ কিভাবে প্রশ্ন করে, হাউ টু গেট ব্লট আউট অফ ক্লথ। হাউ, এটা কি প্রশ্নবোধক চিহ্ন না? হোয়াট কি? হোয়াই। এই যে এই শব্দগুলো ডব্লিউএইচ দিয়ে যে সমস্ত কিওয়ার্ডগুলো শুরু হয় এগুলোকে আমরা বলি প্রশ্নবোধক। এগুলো কি? কোশ্চেনেবল অথবা প্রশ্নবোধক কিওয়ার্ড। এই প্রশ্নবোধক এবং ইনফরমেশনাল, এই দুইটা কিওয়ার্ডেই মূলত গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে প্রথম আগিয়ে থাকে। কি? একটা হচ্ছে ডব্লিউএইচ কিওয়ার্ড, আরেকটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। আমরা এই জায়গা থেকে দেখলাম কোশ্চেনেবল, অল কিওয়ার্ড, ব্রড ম্যাচ কি? আমার এই ব্রড ম্যাচে যখন আমি ক্লিক করলাম, এইখানে ক্লথিং লেখাটা আসছে, দেখতে পাচ্ছেন শেষে ক্লথস। এই আমাদের মূল টপিকস কি ছিল? ক্লথ। তার মানে এখানে 1 2 3 4 5 6 7টা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? এই 7টা ওয়ার্ডের মধ্যে ক্লথ লেখাটা শুধু আসছে।
এইটাই যে ছোট্ট একটা শব্দ আসছে, এই কারণেই আমার এটা হচ্ছে ব্রড ম্যাচ। অনেক বড় একটা লেখার সাথে ছোট্ট একটা শব্দ বা আপনার মূল টপিকসটা যদি এখানে অ্যাড করে থাকে, তাহলে এটাকে আমরা বলবো ব্রড ম্যাচ। কি ম্যাচ? ব্রড ম্যাচ। এর পরেরটা আছে ফ্রেশ ম্যাচ। কি আছে? জোরে বলেন। ফ্রেশ ম্যাচ। ম্যাচ অর্থ তো বুঝেন, মিক্সচার করে, তাই না? আর ফ্রেশ মানে কি? হ্যাঁ, কি? আরে বাবা, ফ্রেশ ফ্রেশ, এই যে প্রথমে PHREASE, ফ্রেশ। এই ফ্রেশ অর্থ কি? ফ্রেশ ম্যাচ মানে এই জিনিসটা আরো ক্লিয়ার যে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ক্লিন ক্লথ কার সেটস, তার মানে আমাদের এখানে ক্লথ আগে যেটা দেখেছিলাম, এখানে আবার ক্লিক করি, একটু খেয়াল রাখবেন এখানে কি লেখা আছে, ES যোগ করা আছে, তাই না? দেখতে পাচ্ছেন? আমরা এটা কি দেখছি? ব্রড ম্যাচ। আমরা এবার যাচ্ছি ফ্রেশ ম্যাচে। এইখানে ক্লথের মধ্যে ES যোগ করা নেই। কি নাই? ES যোগ করা যেহেতু নেই, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফ্রেশ। একেবারেই আমরা যেই শব্দটা দিয়ে সার্চ করতেছি, হুবহু সেই শব্দটাই আমাদেরকে দিয়ে কিওয়ার্ড বের করে দিচ্ছে। বুঝতে পারছি? এটার নাম কি? ফ্রেশ ম্যাচ। এবার আসেন এক্সাক্ট ম্যাচ। এই এক্সাক্ট কি? এক্সাক্ট হচ্ছে হুবহু। এক্সাক্ট কি? হুবহু। আমি এখানে যেটা দিব, এটা দিয়েই আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিবে, সেটাকে আমরা বলবো এক্সাক্ট ম্যাচ। হুবহু মিলে যাবে। কি করবে? এরপর আসেন কি লেখা আছে এখানে, রিলেটেড। রিলেটেড মানে কি? আমরা বলি না আমার একটা চাচাতো ভাই ম্যাজিস্ট্রেট। আমার কেমন চাচাতো ভাই? আমার বাবার কোনো ভাই নেই, আমার বাবা একাই। আমার একটা কিন্তু চাচাতো ভাই কি কি দুঃসম্পর্কিত, মানে এটার কোনো হদিস নাই, সে কিন্তু আমার ভাই, আমি তাকে ভাই বলছি। এই রিলেটেডটা হচ্ছে আমার যে সমস্ত টপিকসগুলো আছে, এটার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ কারোর সাথে একটু ছোঁয়া লাগে, আমি ওকে নিয়ে নিব। আমি ওকে কি করব? নিয়ে নিব। ওই যে আমার চাচাতো ভাই একটা ম্যাজিস্ট্রেট, ঠিক এইখানেও শব্দটা সেম। এ ক্লথ, ছোট্ট একটা শব্দ সামনে আসছে, ওটাকেও সে নিয়ে নিচ্ছে একটা কিওয়ার্ড হিসাবে। হোয়াট ইজ দ্য ক্লথ? হাউ ডু ইউ স্পেল ক্লথ? তার মানে আমার এই জায়গাতে একটু মিলে গেলেই এই কিওয়ার্ডটাকে আমরা নিয়ে নিবে, এটাকে বলি রিলেটেড কিওয়ার্ড। আমরা এখান থেকে সবসময় ব্যবহার করব ব্রড ম্যাচ। সবসময় ব্যবহার করব ব্রড ম্যাচ। এইখানে আমরা রাখবো অল, এইখানে আমরা রাখবো ব্রড ম্যাচ। তাহলে এই জিনিসটা আপনারা কি ক্লিয়ার হয়েছেন? এবারে নিচে আসেন, লেখা আছে AI পাওয়ার ওয়ার্ড। আমরা কোনো পাওয়ার ওয়ার্ড ব্যবহার করব না। সবচেয়ে কঠিন একটা বিষয় কিওয়ার্ডের, একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডের যে প্রকারভেদগুলো আছে, আপনাদেরকে একটু প্রকারভেদ সম্পর্কে একটু ধারণা দিয়ে আসি। এইখানে কি লেখা আছে? এটা ভলিউম। আমরা একখানে কম ভলিউম আছে, একটাতে বেশি ভলিউম আছে। একজনের রোল নাম্বার হচ্ছে 1, আরেকজন হচ্ছে 100। আমরা কাকে প্রাধান্য দিব? কেন? ও তো সংখ্যা মাত্র একটা। এটাকে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলি, অল্টারনেটিভভাবে আমরা যদি এই কথাটাকে বলি যে আপনি নাম্বারিংয়ের ক্ষেত্রে পরিবর্তন করতে বলি কিওয়ার্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যার অবস্থান কম আমরা এটাকে উল্টায় দিব। তখন 100 থেকে শুরু করব। 100 যে পাবে সে হলো 1, 99 2, 98 3। আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রটাও আমরা সেইভাবে সেমভাবে ব্যবহার করব। এইখানে ব্যবহার করার জন্য যেই সমস্ত কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, আমরা এই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করব। বলেন তো কি বলছি? যেই সমস্ত কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, আমরা ওই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করব। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আবার আমি পরিবর্তন করব, আমি অনেকগুলো মিথ্যা কথা বলবো, আপনাকে ধরতে হবে, ঠিক আছে? এইগুলো সত্য কথা, কিন্তু আমি সাজিয়ে বলবো মিথ্যা কথাগুলো। আপনারা যদি ধরতে পারেন তাহলে মনে করবো কিওয়ার্ড রিসার্চটা আপনারা শিখছেন।
আমি আবার বলছি, যেই সমস্ত কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি আমরা ওই সমস্ত কিওয়ার্ডগুলো কি করব, ব্যবহার করব। বলেন, যে সমস্ত কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি সেগুলো ব্যবহার করব। আপনাদেরকে কিন্তু মুখে কথা বলতে হবে, না হলে কিন্তু ভুলে যাবেন। বাসায় গিয়ে তো আল্লাহর রহমত ব্যস্ত থাকবেন জানি, দেখবেন না, এখানে একটু বলবেন। এরপরে আসেন, কি লেখা আছে এখানে? কেডি অর্থ কি? কিওয়ার্ড ডিফিকাল্টি। কেডি অর্থ কি? কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টির মধ্যে অনেকগুলো ভাগ আছে। নিচে লেখা আছে ভেরি ইজি। কত থেকে কত? আমি যদি একা কথা বলি না, তাহলে আমার মুখ ব্যথা হয়ে যাবে। আপনাকে কথা বলতে হবে। আমি 1 ঘন্টা কথা বলবো, আপনারা 1 ঘন্টা কথা বলবেন। এইভাবে কথা বলতে হবে, ঠিক আছে? আমার অলরেডি মুখ ব্যথা হয়ে গেছে, এবার আপনাদেরকে কথা বলাবো। বলেন, কি লেখা আছে? শুরু থেকে বলবেন। তারপরটা ইজি, পসিবল। ম্যাডাম বলতে হবে তো, আমাকে স্যার না বলে ভাই বলবেন, আমি খুব খুশি হব, কিন্তু বলতে হবে। আপনাদের সবার ছোট ভাই আমি, কথা বলতে হবে। কথা না বললে মনে থাকবে না, ঠিক আছে? তারপরটা কি? তারপরটা কি? হার্ড। কত থেকে কত? ভেরি হার্ড। কত? এই জিনিসটা বুঝতে পেরেছেন? কি বুঝলেন? আবার বোঝায় বলছি, যেই সমস্ত কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি 0 থেকে 14। কত থেকে 14? কি? কেডি অথবা কিওয়ার্ড ডিফিকাল্টি। ম্যাডাম, কিওয়ার্ড ডিফিকাল্টি কি এটা বুঝতে পারছেন তো? কি কেন হলো? আচ্ছা, এটা মানে এতটুকু বুঝেন, আমি আবার ভালো করে বুঝা দিচ্ছি। কেডি অর্থ হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কেডি অর্থ কি? কিওয়ার্ড ডিফিকাল্টিটা হচ্ছে প্রতিটা জিনিসের একটা ওজন থাকে, মাপ থাকে। কি থাকে? মাপ থাকে না? যে আমার বয়স কত? 50 বছর। কত বছর? বাংলাদেশের মানুষ গড়েও বাঁচবে কত বছর? আমি 100 বছর ধরলাম, 100 বছর হইল। এখন আমার হায়াত আছে কতদিন? আরো 50। এই যে 50 বছর আছে, এই 50 বছরে আমি কি কি করতে পারবো? আমি যদি প্রতিদিন ড্রিঙ্কস করি, নেশা করি, 50 বছর বাঁচতে পারবো? হ্যাঁ, আগে 50 না 5 বছরে কুইট। আমি যদি প্রতিদিন সুস্বাস্থ্যকর খাবার খাই, আমার আরো 5 বছর বাঁচতে পারে, তাই না? তদ্রূপ কিওয়ার্ড ডিফিকাল্টির বিষয়টা হচ্ছে এরকম, প্রতিটা কিওয়ার্ডের একটা করে ওজন আছে। এই কিওয়ার্ডের ওজনগুলো দেখার জন্য, পরিমাপ করার জন্য এই সাইডে দেখেন লেখা আছে কি এখানে? এটা ইন্টেন্ট। ইন্টেন্ট অর্থ কি? উদ্দেশ্য। ইন্টেন্ট অর্থ কি? কিওয়ার্ডের প্রতিটা একটা করে উদ্দেশ্য আছে। কি আছে? এই উদ্দেশ্যগুলো আপনাদেরকে বলতে চেয়েছিলাম। 1 2 3 4টা। কয়টা? তাহলে কিওয়ার্ডের উদ্দেশ্য কয়টা? প্রথমটা কি? ইনফরমেশনাল। কি নাম? দ্বিতীয়টা হচ্ছে নেভিগেশনাল। কি নাম? তৃতীয়টা হচ্ছে কমার্শিয়াল। কি নাম? চতুর্থটা হচ্ছে ট্রানজ্যাকশনাল। কি নাম? তার মানে হচ্ছে আমরা ইনফরমেশনগুলো গুগলে যখন সার্চ করি, তখন একটা জিনিস জানতে চাই, আইফোন প্রাইস ইন বাংলাদেশ। কি লিখি? আইফোন 14 প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করি না? এটা কি কিওয়ার্ড হতে পারে? ইনফরমেশনাল। এই যে ম্যাডাম বুঝতে পেরেছে। কে বলছে আপনি বুঝেন নাই? আপনি তো ভালো বুঝতে পারছেন। এরপরে আমি লিখেছি হোয়ার বসুন্ধরা সিটি। কিভাবে বুঝলেন? নেভিগেশনাল। জায়গা সিলেক্ট করতে বলেছে। এরপরেরটা বললাম হাউ প্রাইস। কমার্শিয়াল। আমি বললাম হোয়ার টু বাই। হোয়ার টু বাই, এটা কি হবে? ট্রানজেকশনাল। মানে আমি এই এক জায়গা থেকে এক জায়গায় লাভ দিয়ে চলে যাচ্ছি, ট্রানজেকশন করতেছি। কি করতেছি? ট্রানজেকশন করতেছি আমি। এক মিনিট। রিয়াজ সাহেব। এই রিয়াজ ভাই বলেন। তাহলে আমরা কিওয়ার্ডের যে ইন্টেন্ট চার্টটা, এই চার্টটা ক্লিয়ার হতে পারছি? ম্যাডাম ক্লিয়ার হতে পারছেন? ভাই আপনি এই চার্টটা উদ্দেশ্য যদি কিওয়ার্ড মানে ক্লিয়ার হতে না পারেন, ক্লায়েন্টের ওয়েবসাইট ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন না।
এই ইন্টেন্টগুলো আপনাকে জানতে হবে। এরপরে আসেন, কি লেখা আছে বলেন সবাই, কি লেখা? এই সিপিসি অর্থ কি? কস্ট পার ক্লিক। কি নাম? এই কস্ট পার ক্লিকটা কি? একটা কিওয়ার্ডের মানুষ একটা ক্লিক করবে, এই ক্লিকের দাম কত, এটাকেই বলি আমরা কস্ট পার ক্লিক। পার ক্লিকে কত টাকা করে দিতে হবে এই জিনিসটা জানতে হবে। এইটা জানার জন্য আমাদেরকে এই জায়গাতে কিছু অপশন আসবে, এইখান থেকে আমরা দেখতে পারবো। ঠিক আছে, আমি দেখাবো আপনাদেরকে। এরপর আসেন ইনক্লুড কিওয়ার্ড। আপনার কোনো কিওয়ার্ড আপনি চাচ্ছেন যে ainulbari.com অথবা আইনুল ইসলাম অমুক সমুক হাবিজাবি অনেক কিছু নামে আপনি কিওয়ার্ড বানাইতে পারেন, যে আপনি নিজস্ব একটা কিওয়ার্ড তৈরি করতে চাচ্ছেন, তাহলে এখানে আপনাকে ইনক্লুড করতে হবে। কি করতে হবে? আমরা এইখান থেকে কিছু কিওয়ার্ডের শব্দগুলোকে বাদ দিতে চাই, যেমন নেয়ার মি, এই মি শব্দটাকে আমি বাদ দিতে চাই, তখন কি করতে হবে? এক্সক্লুড করতে হবে। কি করতে হবে? তখন আমি এখানে ওই শব্দগুলো আমি বাদ দিয়ে দিব, এখানে লিখে দিব, অ্যাপ্লাই দিব, ওই শব্দগুলো কি হবে? এক্সক্লুড হয়ে যাবে, ওগুলো আর আসবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস, এটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। কি লেখা আছে? এই অ্যাডভান্স ফিল্টারের ভিতরে আপনি যদি সাজাতে পারেন আরও সুন্দর হবে। চলেন আমরা এখানে ক্লিক করি। এইখানে ক্লিক করার পর আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো, তার পূর্বে এটা আমি যেহেতু দেখাচ্ছি এটা দেখাই দিই। কি লেখা আছে বলেন, জোরে বলেন। তারপরটা কি? কম্পিটিটিভ কি ডেনসিটি, আর বাকিগুলো দরকার নেই। এই যে ওয়ার্ড কাউন্ট, মূলত আমরা কিওয়ার্ডগুলোকে তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে, তিন ভাগে ভাগ করার জন্য আমরা কাজগুলো করব। কার মনে এত আনন্দ? কোথায় এটা? পাশের রুমে মনে হয় না, এত আনন্দ, বাবা রে। কান্না করতেছে, এখানে আবার কান্না করে মানুষ। আচ্ছা, এটা মনে হয় আরেকটা স্লাইডে আছে, সমস্যা নেই। আমরা কিওয়ার্ডগুলোকে, একটা হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড। সিঙ্গেল কিওয়ার্ড কাকে বলে? যে সমস্ত কিওয়ার্ডের একটা শব্দ দ্বারা গঠিত হয়, এটাই হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড। আমার ওটা এখানে থাকার কথা, কিন্তু এটা এখানে নাই কে? আচ্ছা, সমস্যা নেই। সিঙ্গেল কিওয়ার্ড হচ্ছে যে কোনো একটা শব্দ দিয়ে লিখে যদি সার্চ করি, তাহলে এটা কি কিওয়ার্ড হবে? এই যে এখানে কয়টা শব্দ লিখে সার্চ করেছি আমরা, এটা কয়টা শব্দ? এটা কোন কিওয়ার্ড? সিঙ্গেল কিওয়ার্ড। আমরা মাল্টিপল কিওয়ার্ড হচ্ছে 2 বা 3 শব্দের অধিক যে শব্দগুলো থাকবে, এগুলো হচ্ছে মাল্টিপল কিওয়ার্ড। এগুলো কোন কিওয়ার্ড? আমরা এইখানে যে সমস্ত কিওয়ার্ডগুলো ব্যবহার করব, এগুলো হচ্ছে 3 শব্দের অধিক। 3 শব্দের অধিক যেই সমস্ত কিওয়ার্ডগুলো থাকবে, এই কিওয়ার্ডগুলোকে আমরা মাল্টিপল কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব, এবং এই কিওয়ার্ডগুলোকেই আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এই সিঙ্গেল কিওয়ার্ডে দেখেন এখানে কি লেখা আছে, এটা কি লেখা আছে? ইনটেন্ট। এই সিতে কি? কমার্শিয়াল। এসভিতে হচ্ছে সার্চ ভলিউম। এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত? 2 লক্ষ প্লাস, তাই না? এখানে কি লেখা আছে? ট্রেন্ড। এই ট্রেন্ডের ভিতরে দেখতেছি যে ওর এটা গ্রাফটা ডাউন হয়ে যাচ্ছে, তার মানে এই কিওয়ার্ডটা আমি ব্যবহার করব না। কি করব না? এটার কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা কি 100%। এটা যদি আমি ব্যবহার করি তাহলে কি আমার র্যাঙ্কিং করতে পারবো? র্যাঙ্কিং করতে পারবো না। কারণ কি? এই কিওয়ার্ডটা 100 মানুষ ব্যবহার করেছে যারা আমার চেয়েও হাজার হাজার গুণে শক্তিশালী। আমি যদি গুলিস্তানে আমার একটা দোকান আছে, ফুটপাতে আমি জুতা বিক্রি করি,
আমি যদি বসুন্ধরার সায়েম সুবানের সাথে যদি টক্কর দিতে চাই তাহলে কাজ হবে? কেন? কারণ হচ্ছে বসুন্ধরার সায়েম সুবানের যদি একটা ফু দেয় আমার এই দোকান মানে উড়ে যাবে, এটা কোনো মানে হদিসেই থাকবে না। সেম এই ক্লথ এই শব্দটা নিয়ে যদি আমি কাজ করি মার্কেটে সারা জীবন কাজ করব, কিন্তু আমার ফায়দা হবে না, কারণ এটা হার্ড। এটা ওই সময় ব্যবহার করব আমার এটা আরও যদি যখন সায়েম সুবান না হতে পারলেও আমার যদি একটা বসার জায়গা থাকে তখন তো আর ফু দিলে উঠবে না, উঠবে। আমি ওই সময় যদি ব্যবহার করি তাহলে আস্তে আস্তে আমারও ওইরকম র্যাঙ্কিংটা আসবে। আমরা এখানে ব্যবহার করব মাল্টিপল কিওয়ার্ড। তাহলে আমি এখানে সার্চ করে দিব 4 থেকে 20। আমি অ্যাডভান্স ফিল্টারে গিয়ে ওয়ার্ড কাউন্ট করব 4 থেকে 20 শব্দ, যেগুলো এই কিওয়ার্ডগুলো শুধু আমার শো করবে। তাহলে অ্যাপ্লাই দিয়ে দিব। আমি এখান থেকে চাচ্ছি সার্চ ভলিউম নট ম্যাটার। আমি আমার ক্লায়েন্টকে বলবো যে আমি সর্বোচ্চ সার্চ ভলিউম দিব। কি দিব? সর্বোচ্চ সার্চ ভলিউম তোমাকে দিব এবং সর্বনিম্ন কিওয়ার্ড ডিফিকাল্টি দিব। যেই কিওয়ার্ডের ডিফিকাল্টি যত কম সেই সমস্ত কিওয়ার্ডগুলো দ্রুত র্যাঙ্কিং করে। কি করে? ক্লায়েন্টকে আমরা বলবো সর্বোচ্চ সার্চ ভলিউম দিব কিওয়ার্ডের। ক্লায়েন্টকে আবারও বলবো যে সর্বনিম্ন যেগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি এই সমস্ত কিওয়ার্ডগুলোই তোমাকে আমি সার্চ করে বের করে দিব। ক্লায়েন্টকে আরও বলবো আমি যে সমস্ত কিওয়ার্ডগুলো দিব এই কিওয়ার্ডগুলো হবে লং টেল কিওয়ার্ড। কোন কিওয়ার্ড? কিওয়ার্ডের 3 ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড, মাল্টিপল কিওয়ার্ড, আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আরেকটা কি? লং টেল কিওয়ার্ড। সিঙ্গেল কিওয়ার্ড হচ্ছে একটা শব্দ, মাল্টিপল কিওয়ার্ড হচ্ছে 2 বা 3 শব্দ, আর লং টেল কিওয়ার্ড হচ্ছে 3 থেকে 4 শব্দের উপরে 20 শব্দের মধ্যে যেই সমস্ত ওয়ার্ডগুলো থাকবে এগুলোকে আমরা কোন কিওয়ার্ড বলবো? মাল্টিপল কিওয়ার্ড বলবো। লং টেল কিওয়ার্ড বলবো, লং টেল, মাল্টিপল না, লং টেল। মনে থাকবে? তাহলে এইখান থেকে আমরা সর্বোচ্চ সার্চ ভলিউম কেডি, এই কেডিটাকে আমরা সিলেক্ট করব। আমরা প্রথমে ভেরি ইজি দিব। কি দিব? এই ভেরি ইজি ক্লিক করলাম। ইনটেন আমরা দিব না, আমরা সিপিসিও সিলেক্ট করব না। আমরা এখান থেকে কেডি এবং অ্যাডভান্স ফিল্টারে গিয়ে 4 থেকে 20 শব্দ মানে মাল্টিপল ওয়ার্ডগুলোকে আমরা কালেক্ট করব। এখন দেখেন তো এখানে প্রথমে আমার কয়টা শব্দ আসছে? জি, এইগুলো এগুলো এগুলো আচ্ছা, এইটা বলছি। তার মানে আমরা ভেরি ইজি এখন বের করতেছি। ভেরি ইজিগুলো দ্রুত র্যাঙ্কিং করায়। দ্রুত কি করায়? র্যাঙ্কিং করে। এই কিওয়ার্ডগুলোর মধ্যে আবার প্রকারভেদ আছে, মেথড আছে। কোন কোন কিওয়ার্ডগুলো আপনার সার্চ র্যাঙ্কিংয়ে খুব দ্রুত আসে, হার্ড কিওয়ার্ডগুলো দ্রুত র্যাঙ্কিং করবে না। এই যে কিওয়ার্ডগুলো আছে না এখানে, এই যে কিওয়ার্ডগুলো দেখেন, এগুলোর কেডি কত? 11, 8। সার্চ ভলিউম কত? অনেক ভালো না সার্চ ভলিউম? এটার ইনটেন্ট কি? কমার্শিয়াল। এটাও কমার্শিয়াল, এটা ইনফরমেশনাল। তার মানে হচ্ছে আমি এই কিওয়ার্ডগুলো যদি ব্যবহার করি তাহলে কি আমি সার্চ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকতে পারবো? 100% পারবো। কত পার্সেন্ট? কেন? কারণ এগুলোর কেডি কম, এগুলোর প্রতিদ্বন্দ্বী কম, এগুলোর আপনার কম্পিটিটর কম। যেই কম্পিটিটর কম যেই কিওয়ার্ডগুলোর, ওই কিওয়ার্ডগুলো টুডে অ্যান্ড টুমরো ওই 100% কেডিতে চলে যাবে। আপনি আজকে এখানে দেখতে পাচ্ছেন যে এটা 0 কেডি। কত? এইটা আপনি 6 মাস যদি ব্যবহার করেন এটা দেখবেন যে 70-80 কেডি হয়ে গেছে। তখন আপনাকে ধরার জন্য আরও কতগুলো মানুষ আপনার পিছে পিছে ঘুরবে। কিওয়ার্ডটা কি বুঝতে পেরেছেন? তাহলে ল ডিফিকাল্টি, ল কেডি 0 থেকে 14, এইগুলো হচ্ছে ভেরি ইজি। এই জিনিসগুলোকে আমরা দ্রুত র্যাঙ্কিং করে দিতে পারবো। আর যেই সমস্ত কিওয়ার্ডগুলোর এই যে হার্ড, এই যে ডিফিকাল্ট মানে 50-র উপরে যেই সমস্ত কিওয়ার্ডগুলো আছে এগুলো আমাদের জন্য সো টাফ র্যাঙ্কিং করানো। আমাদের মূল ব্যবসা হচ্ছে আমার নিজের বিজনেস বা ক্লায়েন্টের বিজনেস, ওকে গুগল বা সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসা। আমি যখন প্রথম পেজে নিয়ে আসবো ওর ইনকাম অটোমেটিকলি তার মানে 4x 5x হয়ে যাবে অটো।
আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনার কাজ হলো শুধু এই পর্যন্ত নিয়ে আসা, বাকি ইনকাম করানোর দায়িত্ব হলো অন্যদের, ওরা নিজেরাই ইনকাম করবে। বুঝতে পারছি? তাহলে আমরা এইখান থেকে আরও কিছু মডিফাই করব, তাই না? এখান থেকে কিওয়ার্ড কতগুলো দিচ্ছে? 22,000 প্লাস। কিন্তু এই 22,000 কিওয়ার্ডকে তো আমি রিসার্চ করতে পারবো না, সম্ভব? তাহলে এইখান থেকে আরও কিছু ফিল্টার করি আমরা। ফিল্টার করার জন্য ম্যাডাম বলছেন যে এই যে বাই নাম্বার, বাই ভলিউম। ওই ভলিউম মানে হচ্ছে সার্চ ভলিউম, বাই নাম্বারিং হচ্ছে এই কাপড়গুলো বলছিলাম না, ছেলে মেয়ে ছোট বড় এই কথাগুলোই বলছে সে। ওমেন, এই ওমেন নিয়ে দেখেন কতগুলো কিওয়ার্ড আসছে। এই ওমেন, এই ওমেনের ভিতরে সাইজ, ক্লাস, গ্লোভ, স্টেট, ইউনিভার্সিটি, হান্টার, স্টোর, এইগুলোর আবার ভিতরে আবার কতগুলো আছে দেখেন। মেন নামে 7টা কিওয়ার্ড আছে, কয়টা? ক্লাস নামে কয়টা আছে? আমাদেরকে এইগুলো আমাদেরকে এইখান থেকে তেমন কিছু ইফেক্ট করবে না। আমরা এইখান থেকে আরেকটু সার্চ দিব, সেটা হচ্ছে ভেরি ইজিগুলো আমরা দিয়ে দিচ্ছি। আমরা প্রথম এখান থেকে যদি কিওয়ার্ডগুলো ডাউনলোড করতে চাই, তাহলে এখান থেকে এই যে কর্নারে এক্সপোর্ট শব্দটা দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট ক্লিক করব। যদি আমি 22,000 নিতে চাই, তাহলে এখানে অল সিলেক্ট করা আছে, এই যে এক্সেল দিয়ে দেব, অটো ডাউনলোড হয়ে যাবে। আমার এটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এইখান থেকে আমরা এই কিওয়ার্ডগুলোকে একটু ফাইন্ড আউট করব, সুন্দর করে মডিফাই করব। আমার দরকার হচ্ছে সার্চ ভলিউম, এই ট্রেন্ডিং আমার দরকার নাই, আমি ট্রেন্ডিংকে ডিলিট করে দিলাম। কিওয়ার্ড ডিফিকাল্টি আমার দরকার আছে, এই দুইটা জিনিস আমার দরকার আছে, কিন্তু ইনটেন্টারও আমার তেমন দরকার নাই, আমি এটা ফালাই দিচ্ছি। আপনারা রেখে দিবেন, আমি ফালাই দিচ্ছি। তাহলে এখান থেকে এই দুইটা জিনিসের আবার রেখে দিলাম। কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে দিলাম। এইখান থেকে আপনি দেখবেন যে আপনি কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি কি বের করতে পারলাম? কিওয়ার্ড, লো ডিফিকাল্টি, হাই ভলিউম। লো ডিফিকাল্টির কি বের করলাম? হাই ভলিউম, মানে এই যে সার্চ ভলিউম। এরপর আমরা কি করব? এগুলোকে এইখান থেকে যদি আমি চাই যে আমি এতগুলো একসাথে ডাউনলোড করব না, আমি এইখান থেকে যে সিলেক্ট করলাম, সবগুলো প্রথম পেজটা সিলেক্ট হয়ে গেল। আমি এখান থেকে চাইলে দ্বিতীয় নাম্বার পেজটা লিখে যদি আমি এন্টার দিই, আমার দ্বিতীয় নাম্বার পেজ চলে আসবে। এই দ্বিতীয় নাম্বার পেজটা সিলেক্ট করলাম, এখানে 200 হয়ে গেল। আমি এই 200কে যদি শুধু নিতে চাই, তাহলে এখানে কপি করে নিতে পারি, নয়তো আবার এখানে যাব, এখানে গিয়ে এই যে 200, এই যে ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোড দেওয়ার পর এই কিওয়ার্ডগুলোকে আমি এখন একটু কাজ করব এই কিওয়ার্ডগুলো দিয়ে। এগুলোকে ফালাই দিই সুন্দর করে। এই যে কিওয়ার্ডগুলো আমি বের করলাম, এই কিওয়ার্ডগুলো এখন আমি একটু রিসার্চ করব যে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমি কি কি কাজ এবং কি কি মাধ্যমে আমি কাজগুলো করব, এগুলো একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে আমরা এই কিওয়ার্ডগুলো এখন রিসার্চ করব। যে সমস্ত কিওয়ার্ডগুলো মানুষ লিখে সার্চ করে, কতগুলো মূর্খ মানুষ আছে বিসিএস ক্যাডার, ওরা দেখা যাচ্ছে সফট, SOFT, সফট লিখতে 6টা কলম ভাঙে, ওরা তো সি দিয়েও সফট লিখে। এই সমস্ত জিনিসগুলো আমরা একটু দেখব। এই জিনিসগুলোকে আমরা ডিলিট করে দিব, যেগুলো আমাদের সাথে যায় না, আমাদের টপিকসের সাথে যায় না, এই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব। এটা আমরা দেখে রিসার্চ করে নেব। বুঝতে পেরেছেন ম্যাডাম? আপনি বুঝেন নাই, কোথাও আপনারা বুঝতে মানে একটু ঝামেলা আসছে। আমি আবারও আপনাদেরকে বোঝাবো, সমস্যা নেই। তাহলে এইভাবে কিওয়ার্ডগুলো বের করতে পারবো তো? কিওয়ার্ডের ইনটেন্ট কয়টা বলছিলাম ভাই? আপনি বলেন তো 4টা কি কি? আপনি পিছনে কিওয়ার্ডের ইনটেন্টগুলো 4টা কি কি? ওই যে ম্যাডাম, আপনি দেরিতে আসছেন, একটু বলেন কিওয়ার্ডের ইনটেন্টগুলো কি কি? জোরে জোরে।
হ্যাঁ, নেভিগেশনাল, ট্রানজেকশনাল, ইনফরমেশনাল। আর হয়ে গেছে ম্যাডাম, আপনি বলেন এবারে। কমার্শিয়াল, গুড। এই আপনি বলবেন ম্যাডাম, আপনি হার্ড কিওয়ার্ড কত থেকে কত কেডি? ইজি, ভেরি ইজি। এই যে মাঝখানের জন, আপনি আপনি বলেন ডিফিকাল্ট কত থেকে কত কিওয়ার্ডের কেডি হলে ডিফিকাল্ট কিওয়ার্ড ভাববো এগুলোকে? ডিফিকাল্ট 50 থেকে 100, 85 থেকে, ওটা তো ভেরি হার্ড। আমি বলছি ডিফিকাল্ট 50 থেকে। দেখেন তো, আমি ভুলে যাওয়া সম্ভব। আমার প্রচুর কথা বলতে হয়, সারাদিন ক্লাস নিতে হয়, আমি ভুলে যাই। কিন্তু আপনারা কেমনে ভুলে যান? এটা মাথায় রাখতে হবে। আমরা সামনে যাই, আরো কিছু দেখি। বুঝতে পারতেছেন তো কিওয়ার্ডটা? কিওয়ার্ড না বুঝতে পারলে আপনাদের ডিজিটাল মার্কেটিং বৃথা যাবে। এটা বারবার বলছি, কিওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই যে আমি সোজা বসে আছি না, কি জন্য বসে আছি বলেন তো? কিসের উপরে ভিত্তি করে? চেয়ারের উপরে। কেন? মেরুদণ্ডের উপরে। আমি চেয়ার ছাড়াও তো এইভাবে বসে থাকতে পারবো যতক্ষণ পারি, 1 মিনিট পারি, 50 সেকেন্ড পারি তো। এই মেরুদণ্ডটার কারণেই কিন্তু আমি এইভাবে স্ট্রেট হয়ে বসে আছি, আপনারাও বসে আছেন। আপনার ব্যবসার মূল মেরুদণ্ড হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড যদি এরকম আপনার অল্প অল্প, এই যেগুলো এখন তো ঝড় তুফানের দিন, বাঁশঝাড় আছে না? আপনাদের মনে হয় নাই? আমার তো গ্রামের ছেলে, আমাদের বাড়িতে প্রচুর বাঁশঝাড় আছে। মোকলা বাঁশ বলে একটা, এটা খুব নরম হয়, অল্প ঝড়েই বাঁশগুলো ভেঙে যায়। আপনাদের ব্যবসা বাণিজ্যটা ঠিক এরকম হবে। যদি কিওয়ার্ড আপনার মজবুত না হয়, আপনার ব্যবসা আপনি টুডে অ্যান্ড টুমরো ডাউন হয়ে যাবেন। এই জন্য কিওয়ার্ডটা আপনাকে ভালো মতো জানতে হবে। ওকে, তাহলে আমরা এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে ফেললাম। আমি এই যে টপিকসটা নিয়ে আসছিলাম যে আপনি কিভাবে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করুন, আমি তো প্রথমে আপনাদেরকে বাস্তবে দেখা দিলাম, এখন একটু পড়ে শোনাই। দেখেন, কিওয়ার্ড রিসার্চ, নিশ, সিলেক্ট নিশ, মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, কিওয়ার্ড রিসার্চ। এই জিনিসগুলো বুঝবেন না জানি, মাথার উপর দিয়ে যাবে। আমরা প্রথমে কিওয়ার্ড রিসার্চ, কার কিওয়ার্ড রিসার্চ করব? প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে একটা নিশ, মেইন নিশ সিলেক্ট করতে হবে। এই মেইন নিশের উপরে আমাদেরকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরির পরে সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরিগুলো কি, এইগুলোর উপরে ভিত্তি করেই মূলত আমাকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। যেমন আমি এখানে লিখে রেখেছি, কি লেখা আছে এটা? স্পোর্টস। স্পোর্টস কি? স্পোর্টস হচ্ছে একটা বিগ নিশ। কি নিশ? হোয়াই বিগ নিশ? কারণ স্পোর্টসের মধ্যে আছে ক্রিকেট, ফুটবল, এনবিওয়াই, হকি, যত ধরনের খেলা আছে। এটা কি স্পোর্টস যদি আমি বলি তাহলে কি ভুল হবে? হ্যাঁ, ভুল যেহেতু হবে না, সেক্ষেত্রে স্পোর্টস নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। কেন পারবো না? স্পোর্টসের তো অনেকগুলো অপশন, আমি কোনটা নিয়ে কাজ করব? আমাকে সিলেক্ট করতে হবে মাইক্রো থেকে মাইক্রো মিনি নিশ। কোন নিশ সিলেক্ট করব? মাইক্রো মিনি নিশ। যদি মাইক্রো মিনি নিশের কথা বলি, সেক্ষেত্রে স্পোর্টস একটা বড় নিশ। এই যে ক্রিকেট, ফুটবল, NFL, NBA, এই খেলাগুলো কি মাইক্রো নিশ। এই খেলাগুলো কি হবে? আমি বলছি কি যে মাইক্রো মিনি নিশ। মাইক্রো মিনি, মাইক্রোর চেয়ে ছোট। ফুটবল, এই ফুটবল হচ্ছে একটা নিশ। ফুটবল যদি নিয়ে কাজ করি, ফুটবল হবে আমার মেইন নিশ। আর ফুটবল খেলার সাথে যে সমস্ত যন্ত্রাংশের প্রয়োজন হয়, হ্যান্ড গ্লোভস, জার্সি, বুট, মোজা বা স্ট্রোকেন, যেটাই বলেন না কেন, তারপর বল, ওই যে নেট, গোলকিপারের জন্য এটা কি বলে, গোল বক্স, এই জিনিসগুলো নিয়ে আপনি মূলত কাজ করতে পারবেন।
এই প্রতিটা জিনিসই হচ্ছে আমার একটা সাব ক্যাটাগরি। এই প্রতিটা জিনিস কি, তার মানে হচ্ছে আমার মূল নিশ বা মেইন নিশ হচ্ছে ক্রিকেট, আমার মেইন নিশ কি, আর মূল নিশ হচ্ছে স্পোর্টস। মূল নিশ কি, এই স্পোর্টসের একটা অংশ হচ্ছে ক্রিকেট। এই ক্রিকেট হচ্ছে আমার মেইন একটা নিশ। এটার মধ্যে যেই সমস্ত আনুষঙ্গিক জিনিসগুলো আছে এইগুলোকে দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। যেমন ক্রিকেটের মধ্যে আছে স্ট্যাম্প, বল, ব্যাট, এই কী বলে এটা রে, হেলমেট নাকি, তারপর আরও যেই সমস্ত জিনিসগুলো আছে এইগুলো দিয়েই মূলত আমরা কিওয়ার্ড রিসার্চ করব। বুঝতে পারছি আমি? ওকে, তার মানে হচ্ছে আমার মেইন নিশ ক্রিকেট, তাহলে আমি বল, ব্যাট, ম্যাচ, প্লেয়ার, এই জিনিসগুলো আমার কি হবে, সাব নিশ। এগুলো কি হবে, এই প্রতিটা সাব নিশ নিয়েই মূলত আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কি করতে হবে? এখন ম্যাডামের নিশ ছিল ক্লথ। যদি ক্লথ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার নিশ কি থাকবে ম্যাডাম, বেবি ক্লথ, বয়েজ ক্লথ, ওমেন্স ক্লথ, কিডস ক্লথ, এগুলো কি হবে আপনার সাব নিশ। এই সাব নিশগুলো দিয়ে আপনি মূলত কিওয়ার্ড রিসার্চ করবেন। কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করবেন? যেই সমস্ত কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি আর কিওয়ার্ড ডিফিকাল্টি কম, আমরা এই সমস্ত কিওয়ার্ডগুলো দিয়েই মূলত কিওয়ার্ড রিসার্চ করব। বুঝতে পারছি? আপনারা কি বুঝতে পেরেছেন? মনে হয় না বুঝতে পারছেন। আমি আবার প্রশ্ন করবো, দাঁড়ান আসতেছি। এই নিশ কিটার নাম কি? হেলথ। কি নাম? হেলথ। কি নাম? এটা হচ্ছে আমার নিশ। তাহলে এটার সাব নিশ আমি দিয়েছি হেলদি ফুড, ডায়েট, ফিটনেস, মেন্টাল হেলথ, হার্ট, তারপরে হেলথ ইন্স্যুরেন্স, হেলথ অ্যাপস। এই জিনিসগুলো আমার কি বলেন তো, সাব নিশ। এই নিশগুলো দিয়েই মূলত আমাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করব? যেই সমস্ত কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি কম, সার্চ ভলিউম, এই সমস্ত কিওয়ার্ডগুলোকে আমরা কাজ করব বা বেছে নিব বা সিলেক্ট করব। মনে থাকবে? ওকে, আমার নিশ হচ্ছে হোম। কি নিশ? বাড়ি, তাই না, বাসা। এই বাসার ভিতরে আপনার এই যে কিচেন, আমার খুব ইচ্ছা আছে আমি যাকে বা আমার যে ঘরণী থাকবে ওর ওই রান্নাঘরটা দেখলেই তাকে মানে সে আর অন্য কিছু করতে চাবে না, সারাদিন সে রান্নাই করতে চাবে। আমার এইরকম আমি একটা সুন্দর করে কিচেন সাজাবো। আমার পরিকল্পনা এটা থাকবে যে এমন সুন্দর একটা এইরকম একটা এই ল্যাবের মতো আমার একটা মানে কিচেন রুম থাকবে। এই কিচেন রুমের ভিতরে সব কিছু আধুনিক যন্ত্র থাকবে, সব কিছু আধুনিক। তার মানে হচ্ছে আমার মানে যে পার্টনার থাকবে বা আমার মা থাকবে বা আমার ওই সংশ্লিষ্ট রিলেটেড যারা থাকবে ওদের রান্না করতে যাতে করে সুবিধা হয়, এই সুবিধার জন্য বর্তমানে সারা বিশ্বে কিচেনের উপরে আপনার বেডরুম, যেটা বেডরুমে 10 লাখ টাকা খরচ করেছেন, কিচেনে খরচ করেছেন 25 লাখ টাকা। এটা কি আপনারা জানেন ম্যাডাম? আপনি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো যে বেডরুমের খরচ কত আর কিচেন রুমের খরচ কত। এইটার চেয়েও বেশি করতে হলো টয়লেটে। আধুনিক, আপনি টয়লেটে যাবেন, ওখানে টিভি দেখবেন, ব্রাশ করবেন, আপনি ওখানে কি করতে চাচ্ছেন, ইচ অ্যান্ড এভরিথিং মানে এত ডিজিটাল করছে। আমি তো ব্লগ করি, তো আমি তো দেখি, আমি বিভিন্ন প্রকার কিওয়ার্ড রিসার্চে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়। ওদের টয়লেট দেখলেই মাথা নষ্ট। ওদের টয়লেটে যে টাকা খরচ করছে আমার মনে হয় সারা জীবন ওই টাকা আমি ইনকাম করতে পারি কিনা আল্লাহ জানে। খুব কঠিন জিনিস। এই জন্য বিদেশিদের আমরা যেগুলো কাজ করতেছি কাজগুলোর মতো আমরা বিদেশের সাথে করার জন্য করতেছি, তাই না? বিদেশিরা কুত্তার পিছনে, বিড়ালের পিছনে যে পরিমাণ টাকা ইনভেস্ট করে আপনার ছেলে মেয়ের পিছনে ওইটা জীবনে ইনভেস্ট করবেন না আপনি। আমি চ্যালেঞ্জ করব, একটা কুত্তার প্রতিদিন খাবার লাগে ওদের $300-400 মতো খরচ করে। $300-400 তো আমাদের
সারা মাসের বেতনে হয় না। আমার বাবার $300 সারা মাসের বেতন না। আমার পরিবারের সদস্য সংখ্যা হলে 5 জন, 6 জন, 7 জন, 8 জন, তাহলে আমি কি কুত্তারে খাওয়াবো না নিজে খাবো? আমরা এই জন্য এই মার্কেট প্লেসটা রিসার্চ করে এই জিনিসগুলো যদি আপনারা আগে থেকেই শুরু থেকে এইভাবে আসতেন, আর এতদিন তো আপনারাও কুত্তা বিড়াল পালতে পারতেন, মানুষের সাথে সাথে কুত্তা বিড়ালও পালবেন। দেখেন, তাহলে হোম যদি আমার মূল নিশ হয়, তাহলে কিচেন, লাইটিং, গার্ডেন এই সাব নিশগুলো দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। এরপর আসেন ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার মেইন নিশ। তাহলে আপনি কোন কোন টপিকসগুলোর উপরে কিওয়ার্ড রিসার্চ করবেন? ইমেইল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব, ইটিসি মার্কেটিং নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন। এরপরে আসেন, এই জিনিসগুলো আপনাদেরকে আগে দেখিয়েছি আমি। মূল নিশ কি? পেট কি? পোষা প্রাণী, তাই না? এই পোষা প্রাণী ডগ ফুড, ডগ টয়েস, ক্যাট ফুড, ক্যাট ইন্স্যুরেন্স। ওরা কুত্তাগুলো বিড়ালগুলোর পিছনে ইন্স্যুরেন্স করে রাখছে, যদি মরে না যায়, মরে গেলে সরকার থেকে যাতে করে টাকা পায়, ইন্স্যুরেন্স করে রাখে। এইগুলো যদি আপনাদের যদি একটা ব্লগ লেখেন, এই ব্লগ থেকে যদি আপনারা কাজ করেন কুত্তা বিড়াল নিয়ে, কুত্তা বিড়ালের খাবার, ওদের ট্রিটমেন্ট, দেখবেন আপনি কি পরিমাণ ইনক্রিজ হয় আপনার লেভেল। মোট কথা হচ্ছে আপনাকে ব্লগিংও করতে হবে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। নেক্সট চলে আসি এসভিতে কি? সার্চ ভলিউম। আমরা কিওয়ার্ডের কিভাবে নিব ম্যাডাম? যেই সমস্ত কিওয়ার্ডের সার্চ ভলিউম সর্বোচ্চ বেশি এবং কিওয়ার্ড ডিফিকাল্টি লো, ওই কিওয়ার্ডগুলোকে আমরা নির্বাচন করব বা সিলেক্ট করব। ওকে, কেডি অর্থ কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা তো বুঝতে পেরেছেন নাকি? এইখানে আবার নিচে লেখা আছে 0 থেকে 14, এটা কি লেখা আছে? এই কিওয়ার্ডটাকে আমরা একটা মেথড ব্যবহার করব, নাম কি? কেজিআর এর ফুল মিনিংস কেউ বলতে পারবেন? গুড জব। কিওয়ার্ড গোল্ডেন। এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও কেন নাম রাখছে? এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও দিয়ে মূলত আমরা যে সমস্ত কাজগুলো করতে পারবো, আমাদের কিওয়ার্ডটাকে গোল্ডেন রূপে রূপান্তরিত করতে পারবো। যতক্ষণ না পর্যন্ত, স্যার আসেন। ওয়ালাইকুম সালাম স্যার। আমরা দেখেন, এই জায়গায় আমি লিখে সার্চ করেছি কিওয়ার্ড রিসার্চ কেজিআর মেথড। এই কেজিআর মেথড যখন এখানে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো এখানে আছে কম্পিটিটর। জোরে বলেন কত? 198। এই 198 এর মধ্যে সবাই কাজ করতেছে। লেভেল 1, এই মহিলাটা নতুন, তারপরও 5টা কাজ 6টা কাজ করেছে, ঠিক সবাই। এই যে কেজিআর মেথড, গেট কি লেখা আছে? এটা গেট বেস্ট কেজিআর মেথড বা কিওয়ার্ড। এই যে কেজিআর, ক্যানোনিকাল, হার্ট, এই শব্দগুলো যখন আসবে তখন আমরা কোনো প্রকার মাথা গরম করব না, এগুলো খুব ইজি। কেজিআর মেথডটা খুব ইজি। এই কেজিআর রেজাল্টের কিওয়ার্ড যদি আপনারা ব্যবহার করেন আপনার ওয়েবসাইটে, 100% 15 দিনের মধ্যে র্যাঙ্কিং করবে। কতদিন? আমরা এই মেথডগুলো আমাদেরকে জানতে হবে। এই মেথডটার মধ্যে 3টা মেথড অ্যাপ্লাই করব। কয়টা মেথড? এই 3টা মেথডের কথা আমি এখানে দিয়ে রেখেছি। এই 3টা মেথডের প্রথমটার নাম কি? আমরা কিওয়ার্ড রিসার্চের কয়টা মেথড ব্যবহার করব? এই যে পিছনে ভাইয়া, কয়টা? আর ইমানের সহিত জোরে বলেন। 3টা। প্রথমটার নাম কি? দ্বিতীয়টা ক্যানোনিকাল, তৃতীয়টা হাই কেডি, 4র্থ নম্বরে হার্ট। এই হাই কেডি অ্যান্ড হার্ট দুইটাকে আমরা একত্রিত করে ফেলবো, দুইটাকে কি করব? মার্চ করে ফেলবো। 3টা মেথডে কিওয়ার্ড আমরা ব্যবহার করলে ফার্স্ট পেজে কদিনে আসবে? 2 সপ্তাহ। কয় সপ্তাহ? কোন কিওয়ার্ডগুলো আসবে? যে সমস্ত কিওয়ার্ডগুলোর কেজিআর মেথডে ব্যবহার করা হবে, এই কিওয়ার্ডগুলো কতদিনে আসবে? 2 সপ্তাহের মধ্যে। কোথায় আসবে? কোন র্যাঙ্কিংয়ে? সার্চ র্যাঙ্কিং বা গুগল সার্চ র্যাঙ্কিং হতে পারে, সেটা বিং সার্চ র্যাঙ্কিং হতে পারে, সেটা এইচরেফসের সার্চ র্যাঙ্কিং হতে পারে, এটা ওয়েবমাস্টার টুলসের সার্চ র্যাঙ্কিং হতে পারে, সেটা মাইক্রোসফট ইটসের হতে পারে।
যেই সমস্ত সার্চ র্যাঙ্কিংগুলো আমরা অ্যাড করে রাখবো প্রতিটা সার্চ ইঞ্জিন থেকেই আমাদের মূলত এইগুলো ফার্স্ট পেজে আসবে। বুঝতে পারছি? আমরা তো কিওয়ার্ড রিসার্চ করছি, ভেরি ইজি, 0 থেকে 14, তাই না? এই কিওয়ার্ডগুলোকে আমরা কি বানাবো? কেজিআর বানাতে হবে না? চলেন আজকে আমরা কেজিআর বানানো শিখে যাই। এইখানে এই কেজিআর বানিয়ে আমি আরেকটা ক্লাসে দেখাইছিলাম আমার স্টুডেন্টদেরকে কেজিআর মেথডের, ওরা কেজিআর মেথড বের করছে। এরপরে ক্যানোনিক্যাল মেথড। আমি আজকে শুধু আপনাদের কেজিআর মেথড দেখাবো, আগামী ক্লাসে আপনাদেরকে ক্যানোনিক্যাল মেথডটাও দেখাবো। আমি কেজিআরটা কেটে দিলাম, আমরা যেটা ডাউনলোড করেছি এটা দিয়ে আমরা বের করব। এই যে এটা আমরা কেজিআর মেথড বের করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে অল ইন টাইটেল, আরেকটার নাম হচ্ছে সার্চ ভলিউম। কি লাগবে? অল ইন টাইটেল, আরেকটা হচ্ছে সার্চ ভলিউম। কি কি লাগবে? অল ইন টাইটেল, আরেকটা হচ্ছে সার্চ ভলিউম। কিওয়ার্ড অ্যানালাইসিস, কিওয়ার্ড সিলেক্ট বাই মেথড। এই সিলেক্টেড বাই মেথড আমাদেরকে লাগবে এই জিনিসগুলো, ফর্মুলাটা ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন কি লেখা আছে এখানে? তারপর এইটা একটা কিওয়ার্ড, এখানে কিওয়ার্ডটা আপনার কিওয়ার্ডটাও হতে পারে। দেখেন আমরা যখন কেজিআর মেথডটা বের করব, কেজিআর মেথড বের করার জন্য দুইটা শর্ত, একটা নাম হচ্ছে অল ইন টাইটেল লাগবে, কি লাগবে? আরেকটা হচ্ছে সার্চ ভলিউম লাগবে, আরেকটা কি লাগবে? এই কেজিআর রেজাল্ট। এই কেজিআর রেজাল্ট যদি আমরা বের করতে চাই তাহলে অল ইন টাইটেলের রেজাল্ট এবং সার্চ ভলিউম এই দুইটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে? কিসে কিসে ভাগ করব? অল ইন টাইটেল আর সার্চ ভলিউম। আমরা অল ইন টাইটেলের সাথে একটু পরিচিত হতে যাই, চলেন অল ইন টাইটেলে যাই। আমি সর্বপ্রথম আমার এই কিওয়ার্ডটা নিলাম, এই দেখেন ক্লথিং রিমুভার এআই টুলস, এটা কি পাওয়া যায়? তার মানে এটা লিখো মানুষ সার্চ করে, তাই না? আমি এই কিওয়ার্ডটাকে কপি করলাম, আমরা এই কিওয়ার্ডটাকে কেজিআর মেথড চেক করব। কি করব? কেজিআর মেথড বানাবো অথবা কেজিআর মেথড চেক করবো, যেটা বলেন না কেন। আমি এই কিওয়ার্ডটা কপি করলাম, কপি করার পর চলে যাব গুগলে। গুগলে এসে লিখে সার্চ করব ALLINTITLE, অল ইন টাইটেল, ক্লোন দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি আমার কিওয়ার্ডটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখান থেকে আমি এই যে এটা কি বলে, এই চিহ্নটার কি বলে বলেন তো? ইনভার্টেড কমা। আমি একটা ইনভার্টেড কমা ব্যবহার করব এই কিওয়ার্ডের দুই সাইডে। এটা দেওয়ার পর আমি ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এই জায়গায় আমার এই কিওয়ার্ড দিয়ে কতগুলো ওয়েবসাইট আছে। কি দেখব? কতগুলো ওয়েবসাইট আছে। আমি এই ওয়েবসাইটগুলো কিভাবে নির্ণয় করব? ফেসবুক, ইউটিউব, মোট কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যত লিঙ্ক আছে এই লিঙ্কগুলোকে আমরা কাউন্ট করব না। কি করব না? এখানে ফেসবুক আসছে, ভাই কথা বলবেন, এটা কি? দ্বিতীয়টা এটা আমরা নিব না, আমরা হিসাব করব। এই যে এটা কি? হ্যাঁ, তানভীর, টাম্বুলার, উচ্চারণটা হবে টাম্বুলার। এটা কি বলেন তো? বলেন তো এটা কি? হ্যাঁ, সোশ্যাল প্ল্যাটফর্ম। তাহলে আমি কি বলছি? সোশ্যাল প্ল্যাটফর্ম এড করব না। এটাই যে বুঝতে পেরেছেন, এই টাম্বুলার একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। এটা হিউজ পরিমাণ আপনার ট্রাফিক জেনারেট করা যায়, হিউজ। এই জায়গায় আপনি একটা ভিডিও শেয়ার করবেন, দ্রুত ভাইরাল হয়ে যাবে। এটাতে টাকা ইনকাম করার আরেকটা মাধ্যম। এটা একটা আলাদিনের চেরাক, এখানে কপালটা একটু ঘষা দিয়ে মাঝে মধ্যে খুলে যাবে। তার মানে এখান থেকে আমরা এগুলো নিব না, আমরা এখান থেকে শুধু ওয়েবসাইট, কথা বলবেন না, শুধু ওয়েবসাইটগুলো নিব। কোনগুলো? ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডটা দিয়ে কয়টা ওয়েবসাইট আসছে এখানে? এই একটা বাদ, এটা বাদ, এটা বাদ, 1
2 3 4 কয়টা আসছে? আমি এইখান থেকে আরেকটা কিওয়ার্ড দেবো, তাহলে এখানে 4টা যেহেতু আসছে আমি এখানে লিখি আরেকটা হচ্ছে কি কেজিআর রেজাল্ট, কেজিআর রেজাল্ট, তাই না? এই দুইটা জিনিস বের করবো এখন আমরা। অল ইন টাইটেলে এই কিওয়ার্ডের কয়টা পাইছি? 4টা দিয়ে দিলাম। না, প্রথম পেজে না, সবগুলো পেজে। এইটাই জিনিসে দেখাবো আপনাদেরকে আমি। তাহলে দ্বিতীয়টা নিলাম, দ্বিতীয়টা আমি এখানে দিয়ে দিই। বলেন। আমি দেখাচ্ছি। ওরে বাবা, দেখাচ্ছি তো, বললাম তো যে ওইটাও দেখাবো। ম্যানুয়াল প্রথম শিখতে হবে, ম্যানুয়াল না শিখে যদি অটো হয়ে যান, বুঝতে পারছেন? আচ্ছা, আর বাকিটা বললাম না। এই যে আপনারা এত সুন্দর বুঝেন, অল্প বলে, এটা খুব ভালো লাগে আমার। কতগুলো স্টুডেন্ট আছে সারাদিন বুঝাবেন। বাবুল নামে একটা স্টুডেন্ট আছে, রাত্রে ক্লাস নেই। ও বেটার তো ও কথাই বুঝি না, আমি ওটা বুঝাবো কি, আমি বুঝি না। এই যে দেখেন, এটা কি লেখা আছে? প্লাস সাইজ গোথ ক্লথস নাকি? এইখান থেকে দেখেন এগুলো, এখানে একটা আছে শুধু প্রিন্টারেস্ট। এগুলো এটা কার? হ্যাঁ, আপনার ভয় পান কে বলতে? কি নাম? আল্লাহ, 40 বেজে গেছে। দেখেন, এই জায়গাতে আপনার ভয়ের কোনো কারণ নাই। যদি ভুল বলেন, যদি আমি জেনে থাকি আমি আপনাদেরকে বলে দিব, তাহলে আপনি শিখে গেলেন। আর যদি আমি ভুল বলি, আপনারা তো ভালো জানেন, আমি তো বললেই রহিম করিম সব বুঝে ফেলেন, তাহলে আমি শিখে গেলাম। এটা খুব ভালো লাগে আমার কাছে। তার মানে এটা কি? ইটসি একটা কি অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম। এই ইটসি থেকেও আপনি কাপড় চোপড় কিনতে পারেন। তার মানে এটাও আছে। প্রিন্টারেস্ট বা এইখান থেকে এটা কয়টা আছে? এখানে প্রতিটা সিরিয়াল আছে না আমার। আপনার কিন্তু এরকম সিরিয়াল দেওয়া থাকবে না, সিরিয়াল দেওয়া কি থাকবে না। তার মানে আপনাকে একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। এক্সটেনশনের নাম যে কি? এক্সটেনশন। ওই এক্সটেনশনের নাম আমার মনে নাই, বাট আমার মনে হয় কিওয়ার্ড এভরিওয়্যার। এটা একটু সবাই আপনারা এই এক্সটেনশনটা নামাবেন। কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে যদি আমি এটা একটু ইয়ে করি, দেখি আপনাদেরকে আমি এটা রিমুভ করে দেখাই যে আমার এটা হয় কি না। শুধু শুধু বাসায় গিয়ে তো আবার বলবেন যে আরে কি দেখাইছে না দেখাইছে, এগুলো পারি না। ইয়েস, না হয়নি, এটা হয়নি। আরেকটা দেখি, দাঁড়ান, এটা বাদ দিয়ে দিই। যাই শিখবেন প্রপারভাবে শেখার চেষ্টা করবেন। এই যে নাম্বার আছে, তাহলে কোথায় মানে কি করতে হবে? এক্সটেনশন নামাইতে হবে। নাম কি? এই যে ম্যাডাম, নাম কি? হ্যাঁ, বলেন। যে বলতে পারবেন তার জন্য আজকেও পুরস্কার আছে। হ্যাঁ, জানি না। আচ্ছা, সময় যেহেতু কম, আর দেরি না করি। এটার নাম হচ্ছে SEO কোয়াক। QUAKE, SEO কোয়াক। এই যে SEO কোয়াক, এই যে এরকম থাকবে। স্কোয়ার আবার ভাইবেন না, SQতে আবার স্কোয়ার কোম্পানিকে নিয়ে যান না, ঠিক আছে? এটা নাম হচ্ছে SEO কোয়াক। অ্যাড করবেন, অ্যাড এক্সটেনশন। ওটা অ্যাড হয়ে গেছে। এখানে অ্যাড হয়ে গেলে এই যে ঘরটা আছে না, এক্সটেনশনস, এটাতে ক্লিক করবেন। এটা এই যে এখানে পিন করে দিবেন। এখন আমরা দেখি,
আসছে সিরিয়াল। তাহলে আপনাদের এখন আর একটা একটা করে গুনতে হবে না, পারবেন না? ওকে, তাহলে এখান থেকে আমরা প্রতিটা আমরা এইভাবে দেখব এই কিওয়ার্ডের কতগুলো অল ইন টাইটেলে ওয়েবসাইট আছে। তার মানে আমি যদি এখানে এখন যাই আমার এতে, এইখানে আমি দিলাম 50, তারপরে দিলাম হলো 40, মানে এখন প্রতিটা তো আমি দেখতে দেখতে আমার অনেক সময় লাগবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দিলাম আর কি, মন চাইলো, আপনিও মন চাইলে। হ্যাঁ, যা হয়েছে হয়েছে। বঙ্গবন্ধু বলছিল না যে 33 লক্ষ মা বোন মারা গেছে, এটা দিছি, এখন যা এটা তার বলা যাচ্ছে না। তাহলে অল ইন টাইটেলটা বের করতে পারবো আমরা? হ্যাঁ, আমরা এখন বের করব কি কেজিআর রেজাল্ট। এই কেজিআর রেজাল্ট বের করার জন্য একটা শর্ত ছিল, সূত্রও ছিল। সূত্রটা কি? অল ইন টাইটেল রেজাল্ট সাথে ভাগ করতে হবে সার্চ ভলিউমকে। এই দুইটার সাথে ভাগ করব, ভাগ করলে যে রেজাল্টটা বের হবে এই রেজাল্টটাই হচ্ছে কেজিআর মেথডের রেজাল্ট। এইটার কেজিআর মেথডের যে রেজাল্টটা বের হবে আমাদের 0.0_0.25, এই 25 পর্যন্ত যদি রেজাল্ট আসে, এই কিওয়ার্ডগুলো যদি ব্যবহার করি কত দিনের ভিতরে র্যাঙ্কিং করবে? 2 সপ্তাহ 15 দিন বলেন, 2 সপ্তাহ 14 দিন তো হয় না। 2 সপ্তাহ কত দিন হয়? 15 দিন না 14 দিন? আমি তাহলে এতদিন আমি মনে হয় বলছি। আচ্ছা 14 দিনে আপনারা যা পড়ছেন এটাই সঠিক। 15 দিন অথবা অর্ধেক মাসের মধ্যে আমরা কি করব? র্যাঙ্কিং করতে পারবো। কিভাবে? কেজিআর মেথডে। কেজিআর মেথডের এইভাবে পয়েন্ট যদি থাকে 0.25 আমার এটা র্যাঙ্কিং করবে। তাহলে আমি যাই এখানে, কেজিআর মেথড বের করার জন্য আমাকে কি করতে বলছিলাম? অল ইন টাইটেলের সাথে কি সার্চ ভলিউম ভাগ করতে হবে, তাই না? চলেন আমরা ভাগ করি। ভাগ তো পারি আমরা। এটাকে, এটা কত নাম্বার কোন কলামের ভিতরে আছে? ডির মধ্যে আছে না? ভাগ করতে গেলে সর্বপ্রথম সমান সমান চিহ্ন দিতে হয় না? যোগ বিয়োগ গুণ ভাগ করার সময় ফলাফল যেটা নামে ওটার আগে সমান সমান দিতে হয় না? তাহলে আমরা একটা সমান সমান দিই। এরপরে আমরা সমান সমান দেওয়ার পরে এই যে ডির মধ্যে আছে না, এটা ডি দিই। ডি দেওয়ার পরে এখানে আছে কার সাথে দিতে হবে? হ্যাঁ, সার্চ ভলিউম ডির মধ্যে আছে। তাহলে এখানে আছে এই ডি আছে, ডির মধ্যে এটা কত নাম্বার সিরিয়াল আছে? 2 নম্বর। উত্তরটা 2 নম্বর থেকে শুরু হচ্ছে না? তাহলে D2 সিলেক্ট হয়েছে, অটোমেটিক 2 দেওয়ার পর এটা সিলেক্ট হয়ে গেল না? তাহলে আমরা কি করব? ভাগ চিহ্ন দিলাম। ভাগ চিহ্ন দেওয়ার পরে কার সাথে ভাগ করব? সার্চ ভলিউমের সাথে। সার্চ ভলিউম আছে বির মধ্যে, তাহলে B2 দিতে হবে। B2 দিয়ে দিলাম, এটা লাল চিহ্ন নিয়ে নিচ্ছে। আমি এটাকে এখন ইন্টার দিলাম। দেওয়ার পরে আমার এখানে কেজিআর রেজাল্টটা বের হয়ে গেল। এই কেজিআর রেজাল্টটা বের হওয়ার পরে এটা ধরে আমি এইভাবে সুন্দর করে টান দিয়ে দিব, আমার সব কেজিআর রেজাল্ট বের হয়ে গেল। পারবো না? পারবো কেজিআর রেজাল্ট বের করতে? অল ইন টাইটেলটা যদি আপনি বের করতে পারেন, কেজিআর রেজাল্টটা এইভাবে বের করতে পারবেন। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে কেজিআর রেজাল্ট বের করা। আমরা সর্বপ্রথম ভাগ করব, এটাকে আমি একটু বাড়ায় নিই। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে এটা আপনাদের একটা প্রশ্ন ছিল, কমাই দিলাম। কি? হ্যাঁ, আবার দেখাচ্ছি। ভাগ করার সময় সমান সমান দিতে হয় না? এই যে একটা সমান সমান দিয়ে দিলাম। এরপরে ভাগ করব, এটা অল ইন টাইটেল না? অল ইন টাইটেলের কোন ঘরের মধ্যে আছে? ডি দিলাম। তারপরে এটা আছে 2 নম্বরের ভিতরে, এই যে 2 থেকে শুরু হচ্ছে না? তাহলে এখানে D2 দিলাম। এটা হয়ে গেল। ভাগ করব কার সাথে? সার্চ ভলিউমের সাথে। আপনি বলছেন যদি অল ইন টাইটেলকে সার্চ ভলিউম আগে যদি অল ইন টাইটেল দিই তারপরে সার্চ ভলিউম দিয়ে হবে কি না? বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে এখন ভাগ দিয়ে দিলাম। কার সাথে ভাগ করব?
সার্চ ভলিউম, তাহলে B2, ওই যে B2 সিলেক্ট হয়ে গেল, ইন্টার দিয়ে দিলাম, আমাকে সে বের করে দিল অল ইন টাইটেলের রেজাল্ট। এইটা এখন এইখান থেকে ধরে টান দিব, সবটি চলে আসলো। এইখান থেকে এখন যেটা দেখব 0.25, 0. যেগুলো থাকবে এগুলো ব্যবহার করবে। দেখেন এখন 0.25-এর উপরে কেউ আছে কি না, এখানে একটাও নাই, থাকবেও না, কারণ 0.01 আছে, 0.25 একটাও আছে, দেখেন তো এই যে 0.025, কিন্তু ওইখানে আমরা দেখেছি 0.0_0.25। তার মানে হচ্ছে আমরা এইখানে যে কিওয়ার্ডগুলো আছে এই যে একটা পাওয়া গেছে মনে হয় 0.26, এটা ব্যবহার করতে পারবো না। এই যে এইটা ব্যবহার করতে পারবো, এটা ব্যবহার করতে পারবো না, 0. এটা ব্যবহার করতে পারবো। বুঝতে পেরেছেন? এটা তো ব্যবহার করতে পারবো, শুধু এইটা ব্যবহার করতে পারবো না। কেজিআর মেথড কি ক্লিয়ার? হ্যাঁ, ওই যে ওই পাশ থেকে 2 নাম্বার আপনি, জি বুঝতে পেরেছেন ম্যাডাম? আপনি কেজিআর মেথড বের করতে পারবেন। আগামীকালকে আপনারা এই কেজিআর মেথড বের করে, আপনার তো গ্রুপ, আমি জানি না গ্রুপ কোথায়, আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আজকে, আপনারা ওইখানে পোস্ট করবেন, কেজিআর মেথড বের করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন। ওই তো আপনারা ওইখানে ইয়েতে হোয়াটসঅ্যাপে সবাই শেয়ার করবেন, আমি ওখানে শেয়ার করলে দেখতে পাবো। এইখানে স্ক্রিনশট দিয়ে দিলেন অথবা এক্সেল এই শিটগুলো দিয়ে দিলেন, ঠিক আছে? এবার বলেন আপনাদের এই কেজিআর মেথড নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, কিওয়ার্ড নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা?